আমরা নমাজের ব্যাপারে প্রায় আমরা জানি নমাজ হইল গিয়ে মানুষের রূপে রোজানা ফার্স্ট টাইম ফোর্স রোজা এগুন আমরা বছরের মধ্যে 1 মাস আয় 1 মাস 29 হইতে পারে আর 30 হইতে পারে ইগুর ব্যাপারে ওলাখান নমাজর লাগান জেলা শর্ত ওলাখান রোজার লাগিয়ে শর্ত নমাজর লাগি শর্ত ইয়াত আকিল বালিগ হইতো তার উপরে নমাজ ফরজ সেম নমাজর লাগিয়া সেম রোজার লাগিয়ে ওলাখান যে মানুষ আকিল আর বালিগ অর্থাৎ ফাগলের উপরে রোজা ফরজ নাই আর নাবালিগের উপরে রোজা ফরজ নাই ফাগল আর নাবালিগ ব্যতীত সারার উপরে রোজা ফরজ হ্যাঁ যদি সে মুসাফির হয় তার লাগি রুখসত দেওয়া হয়েছে হি যদি ফারে রাখিলে তার গুণার বাদে খোঁজা আদায় করা লাগতো না আর যদি মুসাফির মুকিম হইয়া থাকে তার উপরে ফরজ রোজা আমরা কোনো সময় ফরজ হয়ে যায় গিয়ে আমরা জানি বাচ্চা বালিগ হয়ে গেছে গিয়া কিন্তু আমরা মায়া করি কোনো সময় তারা রোজা রাখতে দেই না হয়ে আবার মানুষ হরু রইছে আপনি হরু রইছে অত সময় কইতে পারবা যতদিন না বালিগ রইছে বালিগ যেদিন হয়ে গেছে গিয়া হি হরু রইছে না শরীয়তর ভাষায় হি এখন বড় হয়ে গেছে গিয়া বালিগ একটা ছেলে মানুষের যখন হি তার গোসল ফরজ হয়ে যাব তার উপরে মনি বা বীর্য তার বাহির হয়ে যাব গিয়া তখন তাকে লাগে হি বালিগ হয়ে গেছে গিয়া এতে 12 বছর 13 বছর 14 বছর 15 বছর পর্যন্ত লাস্ট এর ভিতরে হইতে পারে হি আর একটা মেয়ে বালিগ কোন দিন হইব যেদিন থেকে তার মাসিক ব্যায়াম শুরু হয়ে যাব গিয়া আর যেদিন বন্ধ হইব এদিন থেকে তাই রোজা ফরজ নমাজ ফরজ সমস্ত কিছু শরীয়তের পর্দা করা ফরজ তান এখন আর ছাড়া যাইতো না যদি এখন কোনো ফুড়ি দেখা যাইলে বালিকা হয়ে গেছেন গিয়া আর মা বাপে তানে মায়া করে রোজা রাখতে দিতরা না তাহলে এই বেচিয়ে না রাখার কারণে তখন গুণ হইব মা বাপে এখানে না রাখা নেব সাহায্য করার কারণে তারাও তখন গুণ হইব আমরা রোজা সম্পর্কে তোলা জানার জরুরত আছে রোজা ফরজ হওয়ার বাদে বাদে আর ইগু আর বন্ধ হইতো না এমনকি মৌতর আগ পর্যন্ত রোজা রাখতে পারইন না তাহলে তাই কিতা করা লাগবো মিসকিন খাওয়ানি লাগবো ফেদিয়া দেওয়া লাগবো রোজার মাফ নাই তো এই আয়াতর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা সম্পর্কে কইতরা আর বাদ বাকি যে দুইটা রয়েছে এগুলো হলো দুনিয়ার রূপে ফরজ যাকাত আর হজ যাকাতর লাগি শর্ত হইয়া থাকলো গিয়া তান কাছে মাল হইতো বাড়নেওয়ালা মাল হইতো যে মালটা সবসময় বাড়িতে আছে 1 বরস পরিমাণ তান কাছে নেশাব পুরার বাদে 1 বছর টান টাইন রইতো তখন তান উপরে যাকাত ফরজ হইব এখন বাড়নেওয়ালি মালের মধ্যে 3 কিসিমের মাল লেখিছই একটা হইলে একজনের কাছে যদি সোনা রূপা থাকে 2 নম্বর হইলে একজন মানুষের কাছে যদি সে ব্যবসার কোনো মাল থাকে সোনা রূপা বা ব্যবসার মাল থাকে বা আমরা বাসায় ক্যাশ পয়সা যদি তান কাছে থাকে তান উপরে যাকাত ফরজ হইব যদি রূপার নিসাবর হিসাবে দেখা যায় 44,000 পরিমাণের মাল তান টাইন আছে আর 1 বছর থেকে ইগ্রেন আছে তান উপরে যাকাত ফরজ হর 40 টাকাতে 1 টাকা দিতে 100 টাকা 2.5 টাকা তান উপরে যাকাত ফরজ হজ ও বন্দার উপরে ফরজ জান খাইয়া বাসিয়া অতটা টাকা বা অসখান সামান বাকি আছে যে সামান এক্সট্রা সামান বেচিলে তাই আল্লাহর বাড়ি ফরজ হইতে পারবা আরামসে আর হন থেকে আবার ঘুরি আইতে পারবা তান উপরে হজ ফরজ তাই হজ আদায় করতা তো ইসলামের এই যে বুনিয়াদী 5টা জিনিস আছে এগুলো আমরা প্রায় সারার জানা তবে আজকের আলোচনা হইব শুধুমাত্র রমজান ও রোজা সম্পর্কে যে আয়াত তিলাওয়াত আমি করছি সূরা বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিনসকলকে সম্বোধন করে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ফইলা মুমিনসকলকে সম্বোধন কইতরা কারণ রোজা কাফির উপরে ফরজ নাই কাফির উপরে ফইলা ঈমান আনা ফরজ ঈমান আনার বাদে ঈমানের গণ্ডির মধ্যে হামাইলো এর বাদে তার উপরে রোজা নামাজ আইব তে আল্লাহ মুমিনসকলকে সম্বোধন কইতরা আর কইতরা আয় মুমিনসকল তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়ে গেছে গিয়া ইকানো আল্লাহ তাআলা বড় মায়াদারি এক ডাক দিয়ে আমরা কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বন্দার বন্দী হল কুরআন শরীফে যত জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আইছে অর্থাৎ মায়াদারি ডাক আল্লাহ যেন দিছেন এর বাদর হুকুম যেগু আল্লাহ দিন হুকুম ওগু থোড়া জবর থাকে তেখেওরে যদি জবর কাম করাইতে হইলে মায়াদারি ডাক এগু দেওয়া লাগে তো আল্লাহ মায়াদারি ডাক দিতে হইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বন্দা বন্দী হল বাকা মায়া লাগছে না ও আল্লাহ কইতরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে লইছি শোনার বাদে তো ডর লাগে রোজা মানে
আনা খাইয়া, আনা মাতিয়া, আনা পান করিয়া, আনা বিবির দ্বারা গিয়া থাকা। আগর রোজার যে সিস্টেম আসলো সিস্টেম সারা মনে আর নানি। আগর নবী অকলোর উম্মতের রোজা ফরজ আসলো। তারা রোজার আমরা রোজার মধ্যে কিছু পার্থক্য আছে কিছু লাইনে। তো ফইলা যখন কয়েছে রোজা ফরজ করা হয়ে গেছে কিতা তো বুধ হাজার তারার জেলা ফরজ আমরা রোলা ফরজ। আর তারা রোজার মধ্যে কিতা আসলো খানিও না ফানিও না বিবির দ্বারা যাবাও না আর মাথাও না। আমরা তো হিবাজু ফাঁস দিলে আনা মাতিয়া থাকা যে কোন চাই সম্ভব নেই। ওগু সারার থেকে জবর খাম তো আল্লাহ তোমার তার রোজা ফরজ করে লইছি, কিন্তু আমরা তাকে মাথা ওখানে হরানি হয়ে গেছি কি আমরা মাতিলেও রোজা থাকব। তবেও মাতর মাঝে থেকে কিছু লাইনের মাতকল আছে। এখন যদি কোনো মানুষের গিল্লাত লাগি যায় গিয়া, খেওরের গিবত করাত লাগি যায় গিয়া, ফরর মাতাত লাগি যায় যে কোনো লাইনে, তেও ওইলে এই রোজা নষ্ট হয়ে যায়। নবীজির এক হাদিসের মধ্যে আছে রোজায় রোজাদারকে ফায়দা দিতে থাকে যত সময় পর্যন্ত রোজাইগুন ফাটে না। সাহাবাই কেরামর ইয়া রাসূল রোজা কিলা ফাটি যায় গিয়া, বলে যখন মানুষের রোজা রাখিয়া কিতা করব অন্যর খেওরের মাতিব তখন তার রোজা ফাটি যায় গিয়া। আর ফাটা রোজার মধ্যে ফজিলত হাসিল তা ফজিলত অকল হাদিস শরীফের মধ্যে কোরআন শরীফ আইছে রোজাদার সম্পর্কে। তে আমরা এই রোজার মধ্যে হইয়া তালো কিতা খানি ফানি আর বিবিধ তাকে হরিয়া থাকা। রোজা হইয়া তখন সুবে সাদিক তাকি লাগাইয়া, সুবে সাদিক মানে যেগুলা ফজর রক্ত লাগে, সূর্য ডুবা পর্যন্ত, সূর্য ডুবার বাদ নাই, সূর্য ডুবা পর্যন্ত নিয়তর সহিত আনা খাইয়া আনা পান করিয়া বিবির সঙ্গে আনা সহবত করিয়া থাকার নাম হইল গিয়ে রোজা। যদি এততেই কোনো একটা হয়ে যায় গিয়া তে তান রোজাই গইতো না, খোঁজা রাখা লাগবে। আর জানিয়া বিষয় করেন তেলিগুর কফারাও দেওয়া লাগবো আর খোঁজাও রাখা লাগবে। একজন মানুষের উদাহরণস্বরূপ তাই সকাল থেকে লাগাইয়া ফজরক থেকে লাগাইয়া একবার রাত পর্যন্ত আনা খাইয়া রইছই, হয়তো খানি পাইছই না আর নাইলে অন্য কোনো অসুবিধায়, কিন্তু নিয়ত করছই না তান রোজা হইতো নাই। নিয়ত করা লাগবো। হ্যাঁ নিয়তর লাগে জরুরি নাই মুখে কইতা, দিলর মধ্যে যদি নিয়ত আই যায় আমি খাইলকু রোজা বা আমি রোজা রাখি আর তখন তান রোজা হয়ে যাব। একজন মানুষের রাইত নিয়ত করতে পারছই না, রোজার নিয়ত তাই রাইত করতে পারছই না, বিয়া নেউটে যে করিলেন ফরজ রোজা রমজান মাসর ওই দিব গিয়া কত সময় পর্যন্ত, দুপুর আলিবার 1 ঘন্টা আগ পর্যন্ত। আর যদি একবারে কোনো নিয়ত করেন না দুপুর আলি গেছে গিয়া, বা একজনের রাইত তাই নিয়ত করছেন রোজা রাখতা নাই, বিয়া নেউটিয়া কইতে না রোজা রাখতাম নাই, দুপুরের আগে আখতা মনে হয়েছে না বা ফালা সারা মানুষের রাখতে আমি রাখিলাই, যদি এই সময় নিয়ত করিলাইন আর মাঝখানো কোনটা অভিযান দিয়ে খাইছই না তানো রোজা ফরজ রোজা দেওয়া দিব গিয়া। তো 1 নম্বর হইয়া থাকলো কিতা নিয়তর সহিত হইতো। 2 নম্বর খানি থাকি বাঁচিয়া কোনো জিনিস খাইবার যত জিনিস সকল আছে ইকটা থেকে বাঁচিয়া রইতা। খাইবার বস্তু সকল দিয়ে মুরাদ হইয়া থাকলো গিয়া যে জিনিস 3 লাইনে আমরা পেটের ভিতরে যায় ইগু থেকে বাঁচিয়া রইতা। মুখে দি, নাকে দি, খানে দি, এই 3 রাস্তাবাজি মানুষের পেটও খানি যায় গিয়া। যদি তাই ভাত খাইন বা ট্যাবলেট খাইন বা কোনো দোয়াই খাইন, দোয়াই মুখে দিয়ে খাওক আর নাকে দি দেব কিবা তো খানো দেব তানো রোজা হইতো নাই। কারণ তান খানিতে কি বাঁচিছই না, খানি তান ভাবা গেছে বলে খানি তো খাইছো না দোয়াই খাইছো বলে দোয়াই নামও খানি, খানির নামও দোয়াই। ওলা খাইন ফানির বিয়া ফারে একজন দুশো ফানি খাইলাইন, একটা হইল কি ফাউরিয়া খাইলেইছই, খানিও বলা তাই ফাউরিয়া খাইলেইছই। গরো গিয়ে হামাইছেন হামাইও আস্তে যাচ্ছেন ফান্দানো গোয়া থুয়া 11 মাস খাইছেন তান হুন্না অভ্যাস হিসাবে গিয়াও গোয়া খাইলেইছই। গোয়া খাওয়া খাইয়া খাইয়া আর কোনো গো কথা তুমি রোজা নাইনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সময় যদি সে গোয়া আর সিবাইন না আর লফ আর গিলইন না, ও জায়গার থেকে স্টপ করিয়া কুল্লু করে ফেলাই দিন আর নিয়ত করলেন তান রোজা ওই দিব কফার লাগতো না। ওলা খান গরো গিয়া লাগছে গরম আর ফানি গ্লাস থুয়া তার ফানি খাইলেইছই, খাইয়া তাই আলহামদুলিল্লাহ কইতরা আর ওখানে শুনি লাইছেন কিতা তুমি ফানি খাইলেইছো নি বলে ওরে ইয়া আল্লাহ তুমি রোজা নাইনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তাই যদি এই সময় নিয়ত করিলেন তাই না বার ইনো তো ফানি গেছে আর খুল্লির জরুরত নাই, তানো রোজা ওই দিব গিয়া। এগু ভুল বশত হইছে। আনা বলে যদি সে যায় গিয়া
উদাহরণস্বরূপ রমজান মাসের দিন তাই কিতা কতরা উজু কতরা আর খুব বালা দিছে মনে করছে রোজা মাস সারা খামো সোয়াব বেশ গড়গড়াও 3 বার করি কতরা নাকও ফানি বালা করে দিতরা গড়গড়া করতে কিছু ফানি ভিতরে গেছে গিয়া তখন তার রোজা হইব নি রোজা গেছে গিয়া বলে হিনো বেটা গোল্লাসি ফানি খাইলো গেছে না খুল্লি করতে সামান্য গেছে উজু করতে বলে হিগু অজানি তো খাই লিছে বুলে আর ইখানো আপনি বুলে খাইতরা না ইখানো আপনি জানতরা উজু কতরা ওটার লাগে ইগুর মধ্যে রোজা যাইব গিয়া তবে রোজা সারাদিন খাইতে পারতাম না খাই রোয়া লাগবো আর রমজান মাস যাওয়ার বাদে কফার লাগতো না খোঁজা একটা রোজা দেয়া করলে আপনার ওই দিন ওলা কাইন স্ত্রীর সঙ্গে কোনো মানুষের সহবাস বিষয় করে তারও রোজা যাইব গিয়া দিনকুর বেলা একটা থেকে হরিয়া থাকা লাগবো আর সহবাস না করে যদি বিবির দ্বারও যায় মাত কথা করে গপসপ করে সহবাসের আগ পর্যন্ত যা আছে ইকনাই তোর মধ্যে রোজা যাইতো না তো 1 নম্বর ফাইলাম কি রোজার সংজ্ঞা হইল সুবা সাদিকটাকে লাগাইয়া সূর্য ডুবা পর্যন্ত মাতিক নাই তোলা বিস্তারিত মাতি রতার লাগিয়ে কারণ আমরা এগুলো জরুরত ও ফড়ি দিব গিয়া আর 14 দিন আছে করে রমজান মাসের মধ্যে সুবা সাদিকটাকে লাগাইয়া সূর্য ডুবা পর্যন্ত নিয়তর সহিত আনা খাইয়া আনা পান করিয়া বিবির সঙ্গে সহবাস না করি তাহার নাম হইল নিয়তর সহিত রোজা এখন রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে রমজান ফরজ রোজার নিয়ত হি করে না নফলর নিয়ত করিলায় উদাহরণস্বরূপ হি শুনছে খুব বেশি রোজার ফজিলত রোজা রাখলে যা পর্যন্ত সোয়াব হয় শুনার বাদে তার এক তাজু ছুটিছে কইলে যাও রোজা বাদে রাখবো আমি রমজানের গুইন এখন নফল রাখিলাই আর বাদে আমার কিন্তু খোঁজা আমি আমার রাখবো তার এখন কইন কি তার নফল রোজা হইব না রমজানের রোজা হইব নফলর নিয়ত করলেও রমজানের রোজা হইব ওলাগেন কোনো মানুষে মন্নতর কোনো রোজা মানিছিল কোনো একটা মুসিবতের মধ্যে বা কোনো জায়গার মধ্যে কোন তাত ফরছেহি আর মানছে আল্লাহ মাবুদ যদি আমার খাম ইখান ওই যায় গিয়া তাহলে আমি 2টা রোজা রাখবো বা 1টা রোজা রাখবো বা 3টা রোজা রাখবো আর হি দেখলো রমজানও সারায় রাখতরা কইলো মন্নতর রোগ আমি রাখিলাই রোজারিগো বাদে রাখবো আমি ই মন্নতর রোজাও দিছে রমজান মাসের মধ্যে রাখাতে কিতা রোজা দেওয়া হইব রমজানের রোজা দেওয়া হইব কোনো মানুষের খোঁজা ফুন্না রোজা রয়েছিল কইলে গতবারই আমার খোঁজা রয়েছে দুগু রোজা ছাড়ি দিছিলাম তো এবার আর রমজানের হইলা করে আমি হদগু রাখিলাই আর বাদে এইগুণ এবার করে গুণ বাদে রাখবো ফিরিবার ফুন্নাও গুণ আগে শেষ করি ইলা নিয়তে যদি রয়েছে রোজা রাখাতে কিতা রোজা হইব রমজানের রোজা দেওয়া হইব এক কথায় রমজান মাসের মধ্যে অন্য যে তার রোজার নিয়ত করুক হি সারা আদায় হইব কিয়র রমজানের ফরজ রোজা তার আদায় হইব হাফ জি না তার যেগুন ফুন্না যেগুন নজর মন্ন যেগুন আছে কিন্তু তার বাদে আদায় করবো কিন্তু ইবারকুর যেগুন রাখে অন্য বছর নিয়ত করিয়া হিগুন আদায় হইতো নাই ও ইবারকুর রমজানের গুণ আদায় হইব তার আর বাদে গুণ তার জিম্মাতা আছে যেগুন বাদে তার রাখবো বকায়া কিন্তু তার বাদে ঘুরাইব নিয়া তো এই রমজান মাসের মধ্যে আমরা রায় তাকে নিয়ত করা হইলে উত্তম রায় থাকতে নিয়ত করে লইতাম নিয়তর লাগিয়া আপনার জবান দিয়ে যদি খালি ওখান কইলেন আমি খাইলকু রোজা রাখবার নিয়ত করলাম বস ওই গেছে গিয়া আমরা কিছু মানুষে মনে করি আরবি না কইলে আল্লাহ বুঝবা নাকি তানি আল্লাহ বাংলা ফারুন না আল্লাহ সব ভাষা নাজিল করছেন তাই সারা ভাষাও ফারুন আল্লাহ তো আমরা বাংলাতেও যদি নিয়ত করি আমি খাইলকু রোজা রাখবার নিয়ত করলাম বস ওই গেছে গিয়া আর যদি কোনটাও নিয়ত করে নাহি সেহরির সময় কিতার লাগি উঠিছে রোজা রাখবার লাগি না নি 11 মাস উঠিল না কেনে ই মাস উঠিছে তো হি রোজা রাখবার লাগিয়া লেহাজা তার উঠা খানো নিয়ত হয়ে যাব গিয়া রমজানর ও নিয়তেও তার রোজার খাম খুলাই দিব গিয়া তো আল্লাহ তালা ফরমাইতে তোমার তার নুফরে রোজার আমি ফরজ করছি তো রোজার আমি একটা জিনিস বুঝাইলাম যে রোজা খোয়ে খারে তো আল্লাহ তালা ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয় ইমানদার হল তোমার তার নুফরে রোজারে ফরজ করা হয়েছে জেলাকাইন তোমার তান আগর নবী অকলর উম্মতর উপরে রোজা ফরজ করা হয়েছিল দেখুন কিছু এবাদত কল আছে সারা নবী অকলর উম্মতের মধ্যে আসলো নমাজ হয়তো আমরা থেকে থোড়া বদলাইলে আসলো তারা কিন্তু নমাজ তারা মাঝেও আসলো জকাত প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে আসলো রোজাইগো প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে আসলো এমনকি আমরা এটার মধ্যে হিন্দু মানুষ যারা আছেন তারাও একাদশী রাখো আনা খাইয়া ইগুর মধ্যে বিভিন্ন লাইনে দুনিয়াইরও ফায়দা আছে
আখিরাতের ফায়দা আছে। শরীয়তের প্রত্যেকটা হুকুমের মধ্যে আমরা মনে করি রাখলে আল্লাহ রাজি হইবা আর জন্নত পাইমু, জাহান্নাম থাকি বাঁচিমু, হাইক নেই তো আছেও। লগে প্রত্যেকটা হুকুমের পিছে দুনিয়ারও ফায়দা আছে। কোনোকো ফায়দা আমরা বুঝোয়ায় আমরা মানি নিতাম ভারি জলদি, আর কোনোকো বুঝোয়ায় না। ধরুন উজুর ফায়দা বুঝোয়ায়, বলে মুখ কান ধইলাম, জিও করলাম, পাক সাফ হইলাম, অনেক জিনিসের বাইরে সকল আছে কাটি গেছে গিয়া। উজুর ফায়দা এই কারণ তোমরা করোনা তো ইবালা করে বোঝা গেছে না নি? করোনা যতটা জিনিসটাকে কইছে করবার লাগে, হাত দো, মুখ দো, ফাও দো, ইটা সারা কিতা অজু নানি এক কথায় অজুর কথা হুকুম দেব হয়েছে। এখন খালি নমাজ বাকি রয়েছে, আর কোন বেমার আইয়া কই বলে নমাজ সারা শুরু করো। উজুর তো হুকুম হয়ে গেছে কি, এক করলে করোনায় হুকুম দিয়া গেছে কি আমরা উজু করতাম। আরও কোনটা আইব আল্লাহ, কোনটা আনুক না আল্লাহ আরি আইলে হয়তো ইকে নমাজের হুকুম দিব। কিছু জায়গাত শুনছি নিয়ে আজান দেবানি লইতরা, এখন উজু করিয়া কোনোখানে আগুন লাগ লইলে আজান দেবাইছেন নানি, তো অজু হয়ে গেছে, আজান হয়ে গেছে গিয়া, খালি জমাটটা হইতো। এখন জমাত আরও কোন দিওয়ানি আল্লাহ জমা হয়তো জমা তো সারাই লাগাই দিবা। তো আল্লাহ তুবারক তাআলা আমরার নবীর উপরে দিলে এখন রোজা ফরজ করছেন। ওলা খাইন আমরার আগর প্রত্যেক নবী অকলের উম্মতের উপরে আল্লাহ কোনো না কোনো লাইনে রোজারে ফরজ করছে। কিছু নবী অকলের উম্মতের উপরে রোজা আসলো, ধন্য তারার মাথাও নাই, আর ইলা আসলো তারা রোজা যে মাগরিবর বাদ থাকি লাগে যত সময় খাইতে পারো খাইলাও, আর যেবেলা থাকি লাগাইয়া তুমি ফুটি রইবাই রোজা শুরু। আর একবারে দিন বেল ডুবার বাদে গেলে খাইতে মাঝখান উঠিয়া সেহরি খাবা আসলো না। সেহরি খাবাই গো আমরার সুন্নত। আমরা নবীজি ফরমাইছেন তুমি তো সেহরি খাও, সেহরির মধ্যে আল্লাহ বরকত রাখছো। আর কোনটা দি ভারনা দেখিতা ফানি এক গ্লাস বলা সেহরির সময় কমসে কম খাও। তো আল্লাহ ফরমাই দিলা রোজা তোমাতান উপরে ফরজ করা হয়েছে। জেলাকাইন তোমাতান আগর নবী অকলর উম্মতের রোজা ফরজ করা হয়েছিল। তাই ভইলে মাতন থেকে তুলিছিলাম যে আল্লাহ বড় মায়াদারি ডাক দিয়ে রোজার কথা কইতরা কেনে রোজা অত আসান কোনটা নাই, বাক্কা কঠিন আছে। কিতা কইন যারা সবেবরা তো রাখছেন বুধ হইতরা, রমজানও তো সারায় রাখিলেন, গড়ে বোঝা যায় না। আলগা রাখিয়া দেখুন আপনারা কতখান কষ্ট হয়। এইন যেগুলা গোয়া খাইতরা, হেন আপনার সামনে ফানি খাইতরা, হেন বিস্কুট খাইতরা, সারায় যেগুলা খাইন আপনার মনের মধ্যে একবার তা হয় আমিও খাইতাম। এই সময় বাক্কা কুরবানি দেওয়া লাগে। তো আল্লাহ তোমার তাহলে রোজারে ফরজ করছেন সারার উপরে কেন খোয়ার লগে লগে থোড়া আসান হয়ে গেছে গিয়া। যে সময় সারার উপরে মুসিবত আই যায় গিয়ে একটা আসান হয়ে যায় গিয়ে বরদাস্ত করা, একলা হইলে মুসিবত বড় হয়ে যায় গিয়া। তো আল্লাহ তোমার তাহলে সারার উপরে এই রোজার মশক্কত কেন আল্লাহ রাখছেন। এই মশক্কত যে মানুষে বরদাস্ত করব, রমজানের রোজার মধ্যে যে মশক্কত আছে আল্লাহর ওয়াস্তে যদি বরদাস্ত কোনো মানুষে করে, আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহ তার আগর পিছর গুনার আল্লাহ মাফ করে দিলে। মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আইজ পর্যন্ত তখন গুনাহ আপনার হয়ে গেছে গিয়া, যদি আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়া সওয়াবের আশা লিয়ে আপনি রোজা রাখুন, তে আল্লাহ পিছর সারা গুনার আল্লাহ মাফ করে দিলে। হাদিস শরীফের মধ্যে আইছে এই কষ্টর বিনিময়ে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে ফরমাইছিলেন কিয়ামতের দিন যে মানুষে কষ্ট করি আল্লাহ রাজি খুশি করবার লাগে রোজা রাখছে, আল্লাহ তবারক তাআলা তারে এই রোজা দিয়ে সুপারিশ করানি লইবা। হাদিস শরীফের মধ্যে আছে আল কুরআন ওয়াস সাওমু ইয়াশফাআন। কুরআনে আর রমজানে রোজায় বন্দার লাগি সুপারিশ করতে থাকে। কুরআনে কইব আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তোমারই বন্দারে রাইতে আমি ঘুমাইতে দিছি না, হি আমারে তিলাওয়াত করছে, আমার হুকুমের মোতাবেক জিন্দেগিরে কাটাইছে, আয় আল্লাহ তার হকর মধ্যে আমার সুপারিশ খান কবুল করো, আর বন্দারে তুমি জন্নতবাসী বানাই দাও। আল্লাহ সুপারিশ শুনবা কুরআন শরীফর। দেখুন সুপারিশ কার লাগে করা হয়। এক মানুষে পুরা মার্ক পাইয়া যদি ফাঁস করিলায় তার সুপারিশ করে ফাঁস করিবার জরুরত আছে। সুপারিশ কার লাগিয়া থোড়া এক পেপার দুই পেপারও কমি রয়েছে, থোড়া কেউ সুপারিশ করিলেইলে ওখানে যা ফাঁস দিলেই অন্য আমলের কারণে বন্দা ফাঁসি গেছে গিয়া, তখন তার কুরআন আগে বাড়িব আর বাড়িয়া কইবা আল্লাহ তোমার এই বন্দার আমি জানি সব গুনাহ তার আছে, কিন্তু আল্লাহ তোমারে রাজি খুশি করবার লাগি তিলাওয়াত করছে। রমজান মাসের মধ্যে সারাদিন রোজা রাখছে, মাগরিবের মধ্যে খাবার বাদে শরীরের মধ্যে অলসতা আমি আইছে, এর বাদে সব কিছু ফালাইয়া ও লম্বা থেরাবির নামাজ পড়িছে। আল্লাহ তার হকর মধ্যে আমার সুপারিশ খান তারা কবুল ফরমাও,
আল্লাহ তাআলা সুপারিশ মানবার আল্লাহ তারে এই কোরআনের বরকতে তাই জন্নতর মধ্যে যাইব। 2 নম্বর রোজায় মানুষের লাগে সুপারিশ করব। আল্লাহর কাছে আল্লাহ তোমারই বন্দার গরুর মধ্যে খানি আসলো আর তার পেটর বুকও চূড়ান্ত সীমার লাগছে, মানুষ আসলা না, খেয়েও তারে কোনটা খনেওয়ালা কেউ আসলা না, আল্লাহ এর বাদেও খানিতে বন্দা বাঁচিয়া রয়েছে। আয় আল্লাহ তোমারই বন্দার পিয়াস লাগছে, একবারে গলা শুকাই গেছে গিয়া, গরমের মধ্যে ঠান্ডা ফ্রিজও পানি রাখা, কোনো মানুষ নাই, কেউ দেখনেওয়ালা কেউ নাই, আল্লাহ তোমারে রাজি খুশি করবার লাগে বন্দায় রোজা রাখছে। আয় আল্লাহ তোমারই বন্দার গরমের মধ্যে তার স্ত্রী আসলা, আপন স্ত্রী আসলা, যার মধ্যে তার সহবাস করা একদম বৈধ আসলো, আয় আল্লাহ জওয়ান মানুষও আসলো, কিন্তু এর বাদে তোমার ডরে তার বিবির দ্বার থেকে হরিয়া রইছে, রোজা রাখার বাদ থেকে লাগাইয়া বেল ডুবা পর্যন্ত। আয় আল্লাহ তার হকর মধ্যে আমার সুপারিশ খান তারা কবুল ফরমাও। আল্লাহ সুপারিশ কবুল করবা এই রমজানের, আর রমজানে তার এলিয়া রোজায় তার এলি জন্নতর মধ্যে পৌঁছিল। আল্লাহ তাবারক তাআলার বন্দার ওই সময় খুব মায়া লাগে, যখন বন্দা কিতা করে ইফতারের সময় সামনে ইফতার লইয়া আর বয়, আল্লাহ তাবারক তাআলা এই সময় ফরিস্তা বলে ডাকি, এখন দেখো আমারই বন্দার সামনে তো খানি রাখা, ইগে খায় না কেন? ফরিস্তা লইয়া আল্লাহ তোমার হুকুমরে পালন করতে সময় গিয়ে খার না, তার চাহিদাও আছে, তার জানেও খর খাইবার লাগিয়া, কিন্তু তোমার হুকুম সূর্য ডুবা পর্যন্ত খাইতো না, আল্লাহ তোমার হুকুম পালন করতে সময় চিন্তা করে। আল্লাহ এখন তুমি সাক্ষী দেখো আমি বন্দারে মাফ করে দিলাম। তো এই রোজায় মানুষের লাগে সুপারিশ করব, যদি বন্দায় রোজারে আল্লাহর রাজে খুশি করবার লাগি রাখে। তো আল্লাহ তাআলা ফরমাই যে রোজাই গু তুমি তার উপরে ফরজ করছি, আর তোমার আগর নবীর উম্মতের উপরে ফরজ করছি, সারার গেছে ফরজ করার কারণ কি আল্লাহ বয়ান কতরা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি দেন সব মুত্তাকি বনি দিবাই আশায়, যে আশা আছে যদি রোজা রাখতে তোমার তার ভিতরে আল্লাহর ডর হয়ে যাও দিব গিয়া, আল্লাহর হুকুমের খিলাফ চলতে সময় তোমার তার শরীর কাঁপিয়া উঠিব, আল্লাহর হুকুম পালন করবা লাগে তোমার শোক যোগ ফয়দা হইব, আল্লাহর নাফরমানির কোনো কথা তোমার তার সামনে আই গেলে তুমি লগে লগে বিরত থাকি দিবা গিয়া। আর রোজায় অতটুকু মানুষের দিলের মধ্যে ফয়দা করে দিলায় হাসাও রোজা রাখলে, দেখবা রোজার প্রথম প্রথম হইয়া আনলে মানুষের হতা খাইলে হঠাৎ মুখ দিলার এন মনে করে যে হেন মনে করে যে খুললি করে বাজান, আর রোজা মাস শেষ হইতে সময় এলাকে মুখে দেয় না, দেয়নি, বলকে রোজা শেষ হয়ে এলে আমি কই 10-15 দিন পর্যন্ত আখতাও আপনি ফানি খাইতে আখতাও এক শিক মারে চললে ইয়া আল্লাহ রোজা বাদে মনে হয় না রোজা তো গেছে গিয়া, সুপারি খাইতেও আপনার মনে হয় ও দিন আপনার দিলের মধ্যে একটা আইছে ইয়া আল্লাহ ইটা কিতা করি, আর এখানে কোন জিনিসে ফয়দা করছে? রোজায় ফয়দা করছে। যে রোজায় শুধুমাত্র খানি থেকে মানুষের রুকিছে না, মানুষের জিন্দগির একটা কন্ট্রোলিং শিখাইয়া দিছে। আল্লাহ জায়েজ বৈধ 3 জিনিসে আল্লাহ তাবারক তাআলা কিছু সময় লাগে হারাম করিয়া মানুষের ভিতরে যে কন্ট্রোল করার একটা ক্ষমতা অক্টার আল্লাহ তাআলা বাড়াইবার এই রোজার জরিয়ে চাবা হয়েছে। মানুষের খানি খাবা জায়েজ বিলকুল, বলকে খায় না যদি সে না খাইয়া মারা যাইতে গুণাগার হইবহি, ফানির পিয়াস লাগছে ফানি আছে খায় না খাইয়া মারা যাইতে গুণাগার হইব, তার ঘরের মধ্যে বিবি আছেন বিবির সঙ্গে যদি সহবাস করে না, হক আদায় করে না, আল্লাহর কাছে গেলে দায়ী হইব। কিন্তু ও 3 জিনিসে আল্লাহ তাআলা কিতা করছেন, মানুষের লজ্জত 3 লাইন হইতে পারে, পান করবার লজ্জত, খাইবার লজ্জত আর শরমগার লজ্জত, 3 কিসিমর লজ্জতের মধ্যে আল্লাহ কন্ট্রোলিং লাগাইছে। আর কইছেন তুমি যেন কিতা করো, সুবা সাদিক থাকিলে সূর্য ডুবা পর্যন্ত 3 জিনিস থেকে তুমি বিরত থাকো। ইগুর জরিয়ে মানুষের ভিতরে একটা ক্ষমতা ফয়দা হইব, আল্লাহর যত হারাম বস্তু আছে, যে একটা 24 ঘন্টা হারাম আর 12 মাস হারাম, ইটা থেকে বন্দা বরে বরে বাঁচার চেষ্টা করব। তো আল্লাহ ফরমাই যে রোজা ওটা লাগি ফরজ করছি, তুমি তাই মুত্তাকি বনবার লাগিয়া, আল্লাহর ডর আর তাকওয়া তোমার তার ভিতরে ফয়দা হইবার লাগিয়া আমি রোজারে তোমার তার উপরে ফরজ করছি, তোমার তার আগর নবী হলো উপরে ফরজ করছি। কতদিন এই রোজা রাখতাম? আল্লাহ ফরমাই যে আইয়াম মাদুদাত, গোনার কয়েক দিন, গোনার কয়েক দিন। কতদিন? আল্লাহ রসুল একবার সাহাবাই কেরাম হলে কইছেন, নাহনু কওমুন উম্মিয়ুন লা নাকতুবু ওয়ালা নাহসুব, আমরা হইলাম গিয়া আনপড় মানুষ, সকল বেশ লেখাপড়া জানি না, ওইলে মাসিতা ওলা হয় আশাহারু হা কাজা ও হা কাজা ও হা কাজা, কত হয়েছে 10, 20 আর 9, 29। এর বাদে আবার আল্লাহ রসুল ফরমাইছেন আশাহারু হা কাজা ও হা কাজা ও হা কাজা। আল্লাহ রসুলে মেয়ে তোলা আনাফোটা মানুষের শিখাই লিছেন,
বলে মাসিটা ওলা থাকে ওলা থাকে ওলা থাকে, হয়তো 30 হইব আর নাইলে 29 হইব। আরবি কোনো মাস 31 হয় না আর 28 হয় না। বেড়া খাইছে আমরা ই শবে বরাত লইয়া ক্যালেন্ডার দ্বারা বানাই না, তো বছরের ফইলা বানাই না নি। আরবি বানাকুয়া আর ইংরেজি বানাকুয়া, তবে ইংরেজি দিকে বেড়া লাগে না, আরবি তো বানানি লাগে ফইলা। এখন মাসে মাসে মাসের ক্যালেন্ডার বানাইলে চলবো নি, বছরের ফইলা বানাইছুন। তো তারা গত মাসে আরবি ক্যালেন্ডারের মধ্যে 29 বানিয়ে তারা ক্যালেন্ডার বানাইছে। এর আগর মাসে 29 আসলো, তো তারা একটা ফিওল বাঙ্গিদের সময় আগর মাস 29 ধরে ভাদ্র মাস 30 ধরছে, ওই হিসাবে বানাইছেন ক্যালেন্ডার। ক্যালেন্ডার হিসাবে কিতা আই শবে বরাত। খাইল তোর উপায় নাই, সেই বাজে খালি ফোন শবে বরাত নিয়ে কিতা বেড়াচেরা নাই গেছিল, কোনো বেড়াচেরা নাই। শবে বরাত তো কিতা হয় শাবান মাসর মধ্য রজনীতে গো শবে বরাত হইয়া থাকে। তারা লোকে আমরা ওই দিতে পারে একত্রিত, যে ওই দিতে পারে। তারা যদি মাস 30 হইয়া থাকে, আমরা 29 হইয়া থাকে, তারা 30 হইছে গত মাস আর আমরা হইছে 29। তো আমরা তারা মিল খাই লইল। তো কিছু মানুষের দলিলি নাও দিতরা সৌদি আরব খাইল ভালো মতো কিলা আমরা রই দিব গিয়া, ভাই কিলা হইতো না এতে। তারা 30 হয়ে যায়, আমরা 29 হয়ে যায় গিয়া, তো মিল তো খার তো আমরা। আমরা এইখানের মধ্যে আইসে বাজাবটা লেখা আসামের কোনো জায়গার মধ্যে সান দেখা গেছে, কিন্তু বাইরের জায়গা থেকে নির্ভরযোগ্য জরিয়ায় শরীয়তের লাইনে সাবিত হইছে যে গত মাস 29 গেছে। সে 29 হয়ে গেলে কি আমরা গত দিনকে ফলের কিতা 14 দিনগত রাইত ফলের। আর যারা 30 মানছেন তারার আইজ তে আমি কইলাম খাইলেও আমরা পালন করিলাম, একদলে ফোনও কইলাম। আর আইজ আরও 2 রাকাত ফড়ি লইবা, আর যদি কোনটা পারেন না খেয়াল করি আইজ গুলো এসা নমাজটা জমাতো সহিত ফড়িবা, আর ফজর নমাজ জমাতো সহিত ফড়িবা। তো আমরা খাই লইলেও ফাইলিছি, খাইলার আইজ দিলেও ফাইলিছি আমরা। আল্লাহ রসুলে ফরমাইছেন যে মানুষ এসা নমাজ জমাতো সহিত ফড়ে গুইয়া কি আধা রাইত আল্লাহ করে লইল, আর বাদে ফজর নমাজ আবার জমাতো সহিত ফড়ি লইল পুরা রাইত আল্লাহ করে লইল। তো সারা রাইত আল্লাহ করলে সবরাত আইলে তো সবরাত আমরা আল্লাহ করলিছি। তো খেয়াল করি আইজ ফড়ি লইবা, তারা রাখবেন আমরা 2 দিনও পালন করছি। আর যদি 29 হইয়া আগর দিন যাই গিয়ে তুমি তাই মহরুম হয়ে গেছো গিয়া। যাই হোক, আল্লাহ হয়তো একদল মানুষরে বাতুতি জ্বালাইতে তারা আর আমরা আল্লাহ আল্লাহ করতাম, বাধা দিতে না করে তারা হরাই লইছি, আর আমরা আলগাই হইলেছি তোমরা তোরা করো। আইয়াম মাদুদাত গোনার কয়েকদিন, কয়েকদিন মুরাদ কদিন, হয়তো 29 কিবা তো 30 দিন। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। দেখুন কোরআন শরীফে তা একবারে বুন্দা মারিয়া মতে। এখন কোনো এক মানুষের প্রশ্ন হইতে পারে রোজা মানে হইল কি আনা খাইয়া আনা পান করিয়া সারাদিন থাকা। যদি কেউ এখন বেমারি মানুষ হয় আর হি কিটা আনা খাইলে রইতে পারবো না অত সময়। একজন মানুষ সফরের মধ্যে খানো সেহরি খাইতো, খানো ইফতার করতো, তো এরার লাগি কোনটা অপশন কোনটা আসেনি। ও আল্লাহ ফরমাইতরা ফামান কানা মিনকুম মারিজান, তোমাতান মা যদি কেউ বেমার হয়ে যাও গিয়া, আর রোজা রাখলে দেখা যায় বেমার বাড়ি যাইব গিয়া, বেমারও অসুবিধা তকলিফ বেশি হয়ে যাইব গিয়া, তখন শরীয়তে এই অপশন আপনারা দিছে, আপনি রোজা ছাড়তে পারবা। আও আলা সাফারিন, কিবা তো সফরের অবস্থায় বিষয় থাকো, 48 মাইল থেকে বেশি জায়গা তুমি দূরত্ব কোনোখানে যাইতায়, ইলা অবস্থায় যদি তুমি থাকো তাহলে তুমি কিতা করতে পারবাই ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমার এই গোনার দিন হলো অন্য দিনকুর মধ্যে পুরা করি লাও। অর্থাৎ যদিন ছুটিব রমজান যাওয়ার বাদে ও দিনগুণ ধরে গনিয়া 10 দিন গেছে 10 দিন, 2 দিন গেছে 2 দিন, যদিন তোমার রোজা ছুটিছে ওটা রোজা রাখি লইলে আপনার কিতাই দিব গিয়া আদায় ওই দিব গিয়া। 2 দলের লাগিয়া, কোন 2 দলের লাগিয়া? বেমারি মানুষের লাগিয়া আর মুসাফির হলর লাগিয়া। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর তোমাদের মধ্যে থেকে যারা ইউতীকুনাহু ফিদিয়াতুন, ফেদিয়া দিবার যোগা তোমাতান আল্লাহ তাআলা ওসাত দিছে, মাল দৌলত ইলা আছে, চাইলে রোজা না রাখিয়া রোজার কফারা আপনি আদায় করতে পারবায়। তাআমু মিসকিন, তখন তুমি কিতা করিলাও মিসকিন একজন দেখানে খাবাইলে ওই দিব গিয়া। ইগু রোজার লাইনরে ফইলা কোনো অপশন দেব হয়েছিল, একদম রোজা ফরজ করা হয়েছে, মানুষে কইব বা আমি পারছি না, আমার লাগি রোজা রাখা বড় জবর। মালদার মানুষে কোনো সময় কইতে পারে যে মানুষে রোজ 4 বার খায়,
কইবা আমি পারতাম না ইলা রাই থইলে ঠিক আসলো ঘুমাই গেলাম না ধইলাম না দিনও আমি পারতাম না। তো আল্লাহ তারা ফইলা ফইলা মুসলমান হইছেন এরা আল্লাহ সুযোগ একটু দিলে আচ্ছা তুমি এক কাম করিলাও মিসকিন এখন খাবাইলাও ও বইব ই অপশনও তারা দেব হইছে। কিন্তু বাদে গিয়ালে কিতা হয়ে গেছে গিয়া ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম এই আয়াতর দ্বারা এই আয়াত মনসুখ হয়ে গেছে গিয়া যাইন রমজান মাস ফাইলেই বাই আর সুস্থ সবল রইবাই তার রোজা রাখা লাগবো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ। আর কোনো মানুষে যদি সয় রোজারে রাখিলায় বালাইর খামরে খরিলায় অর্থাৎ রোজা রাখিলায়হি মালদার মানুষ চাইলে মিসকিন খাবাইতে পারবো মিসকিন না খাবাইয়া যদি কষ্ট করি রোজা রাখিলায় তে আল্লাহ কইরা ফাহুয়া খাইরুল্লাহ শাবাশ ই বেটা তো বহুত ভালো কাম করে লিয়েছে। আনতাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ ফরমাই দিয়া তুমি তাই রোজা রাখো তাসুমু খাইরুল লাকুম তোমাতান লাগি ভালো হইব ইন কুনতুম তাআলামুন যদি তুমি তাই বুঝো তুমি তাই জানো। আল্লাহ এখান মধ্যে আমরা জ্ঞানর দিবে ঠেলামারি কইতরা আয় জ্ঞানী হল তোরা যদি বুঝো তাহলে রোজা রাখা তোমার লাগে ফায়দা হইব। আজ থেকে কয়দিন আগে আমরা মোবাইলের মধ্যে দেখছি জাপানের এক ডাক্তার একজনে জিও করে বার করছেন যে রোজা রাখার ফায়দা কিতা তাই না রোজা নাম লইছে না না লইয়াও কইছেন যেখানে আমরা রোজার লোকে সারা ফিটর কইছেন মানুষের শরীরের মধ্যে অনেক বেমার হল আছে যেগুলো ব্লাড থেকে ফায়দা হয় কিছু বেমার হল আছে মানুষের শরীরের চর্বি থেকে ফায়দা হয়। ইটা যত যত বেমার হল বেমারের মধ্যে জারাসিম হল যেটা বনে জীবাণু হল যেটা বনইন ইটা কমসে কম বনতে হইলে শরীর 1 বছর থাকা লাগে। ওই 1 বছর বাদিকে বিস্তার লাভ করা শুরু করে। যদি একজন মানুষে তার খানিরে কন্ট্রোল করিলে এই 12 মাসের মাঝে 1 মাসও তখন কিতা হয়ে যাব গিয়া ও যে যেগুন আসুন ওগুন মরি যাইন গিয়া ই কীটাণু এগুন মরি গেলে গিয়া জীবাণু মরি গেলে গিয়া আপনার ই ফিরিবার আবার ওইতে হইতে আর 1 বছর যাইব গিয়া তখন ইখানো রোজা রাখলে কিতা ওর আমরা ই লাইনেও আমরা ফায়দা ওর শরীরের অনেক বেমার আজার মানুষের কমি যায় গিয়া। আর রমজান মাসের মধ্যে মানুষের অন্য মাসের তুলনায় বেমার কম হয়। এখানে আমরা কইলে হইতো না আপনার ফার্মেসিয়ালার জিকার করবা রোজা মাস দোয়াই বিক্রি বেশ হয় না কম হয় ওইও কইব বলে রোজা মাস বিক্রি কম হয়। হালাকে মানুষ তো খার না কমজোর ওর বেমার তো বেশ হইবার কথা বুঝা গেলে আইন খাইল করে জমানার বেমার যেটা আছে এটা বেশিরভাগ কিতাতে কি ওর বেশ খাবারটা কি ওর কম খাবার থেকে বেমার কম হয়। তো আল্লাহ তাআলা কই যায় জ্ঞানী হল যদি তুমি তাই বুঝো তাহলে রোজা রাখা তোমার লাগে বড় ফায়দার জিনিস। বেজান মানুষ আছে ই তোমার 30 দিন 40 দিন পর্যন্ত বছর একবার ইলা থাকে মুসলমান নাই কিন্তু হি থাকে কি তার লাগিয়া একবারে সামান্য খাইয়া খাইয়া শরীরের অনেক জিনিস সকল বেমার হল কন্ট্রোল ফাইবার লাগে। তো আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন আর দিয়া কই দাও জ্ঞানী হল যদি বুঝো তাহলে তোমার তান রোজা রাখার মধ্যে অনেক ফায়দা হল আছে। আল্লাহ আমরা যদি তৌফিক দে এখন তাকে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমরা রোজা গুনতে আল্লাহ সহি সালিম আল্লাহ রাখার তৌফিক দিতা। নবীজি আমরা তৈলমকে কিতা ইবাদত করিয়ার নবীজি রমজান আইবার 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আয় আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দেও রজব মাসের মধ্যে শাবান মাসের মধ্যে আর রমজান খানটা তুমি আমারে ফাবাই দেও। নবীজি রমজান ফাইবার লাগি 2 মাস আগে থেকে দোয়া করা শুরু করতা কিতার লাগিয়া রমজান মাস গান ও মাস যে মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বন্দার একদম গুনাহ জ্বালাই ফেলাই দেন। ওলা হয় যেদিন পুরা মাস রোজা রাখার বাদে মানুষ যেদিন ঈদের নামাজের মধ্যে যায় আল্লাহর তরফ থেকে ঘোষণা হয় যাও তোমার তান সারা গুনারাই মাফ করে দিলাম। ওলা বাড়ি মুখা ফিরো যেদিন তোমার মায়ে জন্ম দিসলার একবারে নিষ্পাপ আসলায় ওলা খান আল্লাহ নিষ্পাপ বানাই একবারে বাড়িতে ফিরাই দিই। তো আমরা কিন্তু কিতা হয় ফইলার দিকে বড় জুস আর খুরুসর সহিত শুরু করি আল্লাহ আল্লাহ মসজিদও জায়গা হইতে না 12 পর্যন্ত দেখো তারাবির নামাজও মানুষ 2-4 দিন 5 দিন আর বেশ হইলে 10 দিন পর্যন্ত এর বাদে হইলে বরে 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 ক্ষমা শুরু হয়ে যান গিয়া শেষে 100-150 গিয়া যায়। কিন্তু আপনারা এখানে জানি আর না তবেও নিজেও এলাকার মানুষ তো আর একবারে আর বেশ বদলাইল কোনটা হইতো না। ভাই দেখুন আমরা আসলে ফাইবার যে সময় এই সময় আমরা হরি যাই গিয়া মানুষে ফাইতো কোন সময় আল ইবরাতু বিল খাওয়াতিম
প্রত্যেক জিনিসের আল্লাহর কাছে গণ্য যে একটা শেষ সময়ের হয়। বাংলা ভাষায় কি তখন শেষ বালা যার সব বালা তার। তো আমরা শেষ সময় ইয়া লেখেও মার্কেটিংও লাগিয়ে দিয়ে গিয়া, কেউ ইস্তারির দান্দাত ফলি যায় গিয়া, আর মসজিদ এই সময় বড় বড় ছাড়া শুরু করে দেই। ফইলা দিলা আইলে আসতে গেলে তাকি না। হালাকি আল্লাহর কাছে প্রত্যেক জিনিসের শেষ সময় ওখানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। আল্লাহ শেষ সময় ওখানে চাই। শেষ সময়ের মধ্যে ইয়ে তাহলে কি আল্লাহ রসুলে তো ফইলাকুর 10 দিন আল্লাহ আল্লাহ করতা, মাজর 10 দিন আরও থোড়া বাড়াইতা, আর শেষর 10 দিনও তো নবী দিয়ে লামসাম খমর বান্ধিলেইতা। একবারে মসজিদের মধ্যে এতেকা ভরি দিতা গিয়া, আর একবারে বারণে দুনিয়ায় সমস্ত তাল্লুক কাটিয়া। আমরা দেখা যায় ফার্স্টর দিকে কিছু আছি, মাঝে দিয়ে আর থোড়া কমছে, আর শেষে একবারে কমে যায় গিয়া। না ইলা করতাম না, এগুলো আমরা ভুল করিয়া। আমরা শরীয়তে দেখো শিখাইছে শেষ দিকটা ভালো হইতো, আর শয়তানের চেষ্টা করে কি জানোইনি মানুষের শেষ দিকটা খারাপ হইতো। শয়তানে চায় মানুষের শেষ দিকটা খারাপ হইতো। কোনো বন্দা যদি ইমানের সহিত মরি যায় গিয়া, আজাদিল শয়তানে তার বাদবাকি বাহিনী এগুলোরে গেছে কয় যে মাটি ছিটাই মাথার মধ্যে দেয়, আর কয় তোমরা করলা ইটা কিতা, ইগু কিতার লাগি ইমান লইয়া গেল গিয়া, তোমরা কিতার লাগি চেষ্টা করলা নি বলে ইমানের দিয়ে বিদায় দিবার। তো হি চেষ্টা করে শেষ দিকটা খারাপ হইতো। আল্লাহ আল্লাহ রসুলের চাইতে আমার শেষ দিকটা ভালো হইতো। তো কই যে আমরা যারা রমজানও 10 রোজা পর্যন্ত থাকি, আর বাদ বাকি 30 রোজা আইতে আইতে আমরা যাই গিয়া, আমরা সম্পর্কটা খার লগে বেশ হইল। শয়তান তো আমরা গালি বই গেছে গিয়া, হি আমরা হরাই রইল। আল্লাহ আল্লাহ রসুলে দেখেন যে শেষ দিকটা বেশ হইতো, আমরা ওবাজি লাগলাম না, শয়তানের বাজি লাগলাম। তো এবার থেকে আমরা খেয়াল করতাম, বুধবাই লাইছি শয়তানিক দিন কোরআন নিল, আর বাদে আমরা মসজিদ আইতে দেয় না। এবার এখন তাতে মজবুত হয়ে যায় গিয়া, আইস এবার আমরা দ্বারো ফইলা জেলা আইসি মসজিদও একবারে শেষ দিন বলকে ঈদর রাইত আর মুবারক রাইত, ই রাইত পর্যন্ত আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ তাকে একবারে আমরা মাফির পরওয়ানা লইয়া এর বাদে আমরা বাদ দিমু, বাদ দিতাম না, এর বাদে সারা বরস আমরা চললাম। পুরা রমজান এক মানুষ দিয়ে এক আমলের মধ্যে কাটাইলায়, আস্থা রমজান এক আমলের মধ্যে যে পাবন্দির সহিত কাটায়, তো এই বন্দার আশা করা যায় সারা বরস আল্লাহ তবারক তাআলা এই আমলের তারা তৌফিক দিলেই। বুজুর্গগুলোর ব্যাপারে আয় তারা নয়া কোনো কাম শুরু করতে হইলে, কোনো এবাদত লাইনর রমজানও শুরু করতে হয়, রমজানের বরকতে আল্লাহ বাদ বাকি 11 মাস আল্লাহ চালাইবা। তো রমজানের মধ্যে রমজান হইয়া তাহলে কিতা সারা মাসকলোর সর্দার। এই মাস আপনি যে হলে আমল লইয়া যেদিকে যাইবা, বাদ বাকি 11 মাসের আমলও লাইনে চলব। যে লাগাইনে আমরা সপ্তাহের দিনের মধ্যে শুক্রবার হইলে সঈদুল আইয়াম, সারা দিনের সর্দার। শুক্রবারে আপনি আমল করিয়া দেখেন, একবারে প্রমাণ করিয়া দেখবা যে আমলটা আপনি শুক্রবারে খুব ভালো করে করছেন, আস্তা সপ্তাহ আল্লাহ তাআলা কিছু না কিছু আমল আল্লাহ তৌফিক দিবা। আর যে শুক্রবার গাফলতর সহিত কাটি গেছে গিয়া, আস্তা সপ্তাহ দেখবা আপনার হলো গাফলতর সহিত যার। তো আমরা রমজান মাসের মধ্যে খুব খেয়াল রাখতাম যে আমরা আমল যে গুণ আছে গুণটা যাতে মজবুত হিসাবে করতাম, আর ফার্স্টের থেকে লাগে একবার লাস্ট পর্যন্ত শেষ দিন পর্যন্ত যখন আল্লাহ তবারক তাআলা কি শেষ দিকে গিয়া সবে কদরও রাখছই, শেষ দিকে সবে কদরও রাখছই। আর রোজা রাখতে রাখতে মানুষের মধ্যে একটা নুরানিয়ত আই যায় গিয়া, শেষ দিকে এবাদতের মধ্যে একটা এখলাসিয়ত আই যায় গিয়া। প্রথম দিকে তো দেখানি অনেক কিছু থাকে, কিন্তু লাস্ট দিকে গিয়ে আল্লাহ খালিস যারা থাকেন, পিওর আল্লাহ আল্লাহ করেনেওয়ালা এরাও থাকেন। তো এবার আমরা দোয়া আল্লাহ করতাম, আল্লাহ পিওর এবাদত করেনেওয়ালা, একবারে শেষ সময় পর্যন্ত এবাদত করেনেওয়ালা তুমি আমার বানাই। অন্য মসজিদের রাখা ফইলাকুর 10 দিন বাদে, কিন্তু এই মসজিদের আশা করে রেখাও যাইতা নাই, সারা একবারে 30 নম্বর দিন পর্যন্ত 29 দিন পর্যন্ত আপনার রইবা তো ইনশাআল্লাহ। এছাড়াই আমরা কোনো সময় হইল গিয়ে আমরা কিছু জোয়ান হলে দেখো এমনি খুন্তাত গেলে গিয়া রাইট টুর্নামেন্ট হয়, সারা রাইত উবাইয়ে দেখিলেই খুন্তা করে না তার ভাবত আনা ঘুমাইয়াও। রমজানও মাত্র 1 ঘন্টা সময় লাগে খতম তেরাবিত, ইয়া আল্লাহ হি আর উবাইতে পারেন না, খরর সব বইবা আর রুকু যাইবার আগে দৌড়তে উঠে শুরু করে দিলা, ইলা ঠিক নাই। কুরআন শরীফ এমনি পড়ার মধ্যে 10 নাকি হওয়া যায়, নমাজের অবস্থার মধ্যে 100 নাকি হওয়া যায়। আর রমজান মাসের মধ্যে তো প্রত্যেকটা 170 যায় গিয়া, নফলর সওয়াব ফরজর সমান পায়, আর এক ফরজ আদায় করলে কি হয়ে যায় গিয়া 70টা ফরজর সওয়াব পায়। তিন এক আয়াত দিয়ে ইমাম সাহেবের লগে পড়িল তখন সওয়াব পাইতে আসলো, শয়তানে করবো বো বুড়া লাগাই দের খালি। তে আমরা এবার চিনি শয়তানিকে কোন কোন জায়গাতে আমরা বেড়াচেরা করায়।
এক তো 10 দিন কুর বাদে বেড়া লাগাই মসজিদ হইতে দেয় না। মসজিদও যাবলা আই খরে বুয়ানি লুয়ায়, আর আমরা রেও যে কোরআন শরীফ পড়ার মাঝে সব যখন ফাইতাম আসলো বুয়াই একনি দিয়ে দাবাই দে। তো আমরা এবার তোরা টাইট হইয়া শক্ত 1 ঘন্টা সময়ের বা জোয়ান মানুষ আমরা মুরব্বী কোনো মানুষের দেখছি নিলা বইয়ার বাদে উঠিতে সময় যতজন ইলাও কেউ করেন আমি দেখছি আর জোয়ান হল যারা চাইলে 1 ঘন্টা উবাত রইতে পারবা এক উবাত, কিন্তু এরার একদিন কোরআন লুয়া শয়তানে এরার পুরা শয়তান সোয়ার হয়ে গেছে গিয়া পুরা দুস্তি পাক্কা দুস্তি বোঝা যায় শয়তানের লগে। তো আমরা এবার তোরা আগতিলে বয়ানতার লাগে করিয়ার পইলা থেকে ওগুলোর দুস্তি ওখানে আমরা শেষ করি। এখন তাকে মসজিদও আবার শুরু করি, এখন তাতে মসজিদ নমাজের অভ্যাস করা শুরু করি। ইনশাআল্লাহ রমজান মাসের মধ্যে আরও গুরুত্ব আমরা দিনের মধ্যে আইব। আল্লাহ আমরা তৌফিক দিবা আর দোয়া করে দিছি আল্লাহ আমরা সাহায্য করবা এই শয়তান মালাউন তাকে আমরা বাঁচিয়া আমরা এবাদতে সঠিকভাবে আমরা করতাম পারব। চিন্তা ওখান করতাম আমরা যে কোন মসজিদের মধ্যে সুন্দর করে তরতিলর সহিত কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, কোনো মসজিদে তোরা সুন্দর করে দিছে ইমাম সাহেব ফড়ইন হাবিব সাহেব তিলাওয়াত করইন, ই মসজিদও মানুষ কমি দেন গিয়া খতম তেরাবি একদলে তুকাইন, কিন্তু সাইড খানো স্পিড আছে খালি ইয়া আলামুন আর তা আলামুন বুঝা যায় আর বাদ বাকি সারা আল্লাহর হাওলা বলা হয় না নি। নিয়ম হইলে কোরআন শরীফের হক আদায় করে পড়িতাম। সময় বেশ থেকে বেশ আমি দেখছি 10 মিনিট ফাজিল লাগে, এর চেয়ে বেশ ফাজিল লাগে না, কিন্তু সুন্দরে পড়িলে তার একটা মজাও লাগে। আমরা আসলে আবার কোরআন শরীফে মজা লাগাইতাম পারছি না, আনাইলে যত সুন্দর করে যাইন ফড়িবা কইলাম না তাইনো আমরার বালা আমরা ফইলা ট্রেনিং লই একবার তার স্পিড কেমন আছে ওক নাই তোর রেইসে রেইসে শেষ হইতো। কিছু তো আসিলাও সাইমো ই বাজুত কোনোখানো আসেনি সুরে তেরাবি নিনো মানুষ লাগা হইন না বারেদি পর্যন্ত আরও সব বিষয়ে মানুষ তা হইন ও কিতার লাগিয়া ও যারা সুরে তেরাবি ফড়েন আইয়াও ফুতুরিতা করিনি ও খতম তেরাবি ফড়িয়া বাড়িয়া দেখা যায় আবার মসজিদের বারিন্দা টানাইলে কোনো গফ মাত্রা আর নাই দোকানে গিয়ে আড্ডা মাত্রা ওলা হয় নানি। আসলে শয়তানিক নেই তো আমরা করার আমরা তোলা সজাগ হয়ে যাই গিয়া শয়তানোর ই ওসওয়াস থেকে আমরা বাঁচিয়া সময় কানাই আল্লাহ লাগে লাগাইতাম যাইন দিনর লাগি মেহনত তোলা বেশ করি করম দিনর লাগি কুরবানি বেশ করি দিমু আল্লাহ এনর মর্যাদা দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিবা। যাইন যতক্ষণ দিনর খাতিরে করছইন আল্লাহ এনে দুনিয়ায় ততক্ষণ সম্মানী আল্লাহ বানাইছইন আখিরাতেন সম্মানী ওইবাও। আমরা হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কুরআন শরীফের জায়গায় জায়গায় খালি পাই তাই দিনের খাতিরে বড় কুরবানি দিছ, বাড়ি ছাড়ছইন বাপ ছাড়ছইন এলাকা ছাড়ছইন বিবি বাচ্চা সব কুরবানি দিছইন, শেষ পর্যন্ত বাচ্চারে পর্যন্ত আল্লাহ রাজি খুশি করবালে কুরবানি দেওয়াত রাজি হয়েছিল। আল্লাহ তোমার কিতা বানাইছে জাইলুকা লিন্নাসি ইমাম, আল্লাহ এখন তোমার আস্থা দুনিয়ার ইমাম বানাই। ইহুদি হলেও তানে মানইন, খ্রিস্টানেও তানে মানইন, মুসলমানও তানে মানিয়ার আর মক্কার কাফির হলে পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মানইন কিতার লাগিয়া কুরবানি বড় দিছইন। হযরত বিলালে হাবশিয়ে দিনর খাতিরে তানে মাইট দূর করা হয়েছে, মানুষে ফালাইয়া উড়িছইন বাড়ি বাড়ি তানে বাইড়াইছইন, শিকল গরম করিয়া শৈল্য লাগানি হয়েছে, গরম রদির মধ্যে তোয়া হয়েছে, বুকুর উঠে ফাত্তর তোয়া হয়েছে ইসলাম থেকে হরাইবার লাগি তাই দিনর খাতিরে আল্লাহর খাতিরে সমস্ত বরদাস্ত করছইন। আল্লাহ তানে ওলা সম্মানী বানাইছইন যে নবীজি ফরমাইদরা সারা মানুষ কিয়ামতের দিন জারজারি খবর থেকে উঠিবা আর হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নবীজির খবর থেকে উঠিবা। উঠার বাদেও নবীজি কইবা বিলাল দেও আজান, ই আজান এগু সম্মানর লাগি তানে দেবানি হইব। জন্নতি অকল জন্নত যাবার বিলাল দেও আজান, ইটা আজান খালি তান সম্মানর লাগি দেব হইব, কারণ দুনিয়ায় তানে দিনের খাতিরে বেইজ্জত করা হয়েছে। তো আমরাও দিনের খাতিরে তোরা কুরবানি দেবা কান নাকি দুনিয়ার লাগি তো বেজান কুরবানি দিলাম, বেজান বাবা এই না আসইন বন্ধর মধ্যে দেখা যায় কি পর্যন্ত টান রইদর মধ্যে সারাদিন কেন আসুন ও এনে আনিয়া খাওয়া যায় যে মসজিদে ফ্যান লাগাইল আছে তোলে সব বিচাইল আছে আর আপনি ওখানে নমাজ 1 ঘন্টা ফলিতা তেরাবি নমাজ খান তা ননো জবর হয়ে যায় গিয়া ও বন্ধারে রোজা রাখাইয়া বন্ধ ছাড়ি দেও তান খামর লাগে ফারিলেন তাই কিতার লাগিয়া আবো দিলর মধ্যে মহব্বত কেন আইসেন আল্লাহ রসুলর এই মহব্বত যেদিন আই দিব গিয়া ঘন্টা ঘন্টা এখানে বইয়া আল্লাহ আল্লাহ করার মধ্যে খালি মজা লাগবো বাদ লাগতো না। তো আমরা দিনের খাতিরে তোলা কুরবানি দেবা শিকিতাম এবার ইনশাআল্লাহ বালাতে বালা হাবিব চাপ চাইয়া হাবিব চাপ রেখে হাবিব চাপ তোলা আসতে পড়ো হাবিব চাপ হলেও আসতে পড়া তারা তোলা আরাম পায়, কিন্তু আমরা খালি স্পিড দেওয়ানিতে আসি বলে হাবিব চাপ কিতা বুধবাইবা ও খালি অর্থাৎ রেইস দেও রেইসে কোনটা না নিজে বুধবাইলাম না তাই বুধবাইলা
যে আমরা ওখানে চেষ্টা করতাম যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমরা ধীরে স্থিরে নমাজ খানাই ধরে আমরা তেরাবির নমাজ ওখানে আমরা পড়িতাম। বাদ বাকি রোজা গুনতে আল্লাহ তালা দিছেন, ও রোজা গুনতার মধ্যে যত বেশি আল্লাহ আল্লাহ করে রোজা গুন রাখবো, রোজার মধ্যে নুরানিয়ত বেশি ফায়দা হইব। আর রোজা রাখে যদি কফসফা যাই গিয়া সময় কাটে না, সময় কাটানিত মন করিয়া ফরর কোনো না কোনো এক মাথা এখন শয়তানে মাথা নিয়ে লইব, আর মাথাইয়াও রোজা ফাটাই লইব, আর ফাটা রোজা লইয়া আপনি ফজিলত হাসিল করতে পারতাম না। আল্লাহ রসুলে ফরমাই যদি কোনো মানুষের রোজা রাখে আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়া, তার লাগি 2টা পরওয়ানা, 2টা খুশির খবর আল্লাহ রসুলে ফরমাইতরা, লিসাইমি ফরহাতানি, ফরহাতুন ইনদাল ইফতার ও ফরহাতুন ইনদা লিকাই রাব্বি। প্রত্যেক রোজাদার ডে আমি 2টা খুশির দিন দিমু, প্রত্যেক রোজাদার ডে একটা দুনিয়ায় দিমু আর একটা আখরাতও দিমু। দুনিয়ায় কিতা খুশি, প্রত্যেক রোজাদার ডে দুনিয়ার খুশি আবার 2 কলে বাটিয়া প্রত্যেক দিন ইফতারের সময় দেখবা আলাদা একটা মজা লাগে। আপনি যে কোনো জিনিস দিয়ে খাইন কিন্তু ইফতারের সময় যে এমন একটা মজা এগু লাগে, সারাদিন কোনো এই মজা হওয়া দেন ইফতার করতে যে মজা যেগু লাগে, এই মজাইগু আমরা লাগাইছি না। এমনি আপনি অন্য সময়ের মধ্যে দেখবা বেশ ফেটো লাগার বাদে খানি খাওয়া যায় না, আরও কিতা করে ভালো লাগে না, রাগ উঠে, গুচ্ছা উঠে। কিন্তু রমজান মাসের দেখো ইফতার সময় অত দেখ মজা লাগে দিলর মধ্যে, এই মজাই কেন আল্লাহ দিছেন আপনারে। যে কোনো জিনিস দিয়ে খাইন আপনার ভালো লাগবো, এমনি মাত কথা তো মজা লাগবো, দোয়াত লাগবে মজা লাগবো। আর আরেক খুশি দুনিয়ার মধ্যে ঈদর দিন করে খুশি। রোজার ঈদর দিন দেখবা যতক্ষণ মনের মধ্যে ফুর্তি আয়, বকরা ঈদর দিন অতক্ষণ আয় না। আলাদা একটা সারা মানুষের মধ্যে, বুড়া হরুতা সারার দিলের মধ্যে আলাদা একটা উমঙ্গ আয়, মজা আয়। রোজার ঈদর মধ্যে ঈদগাহ যাইতেও মজা লাগে। এই মজাইগো আল্লাহ দুনিয়ায় দিছইন, ও মজা দিয়ে বুঝবাইতাম যে আখিরাতের মজা কান কত বড় মজা হইব। আর 2 নম্বর মজা হইল ফরহাতুন ইনদা লিকাই রাব্বি। আর 2 নম্বর মজা হইল গিয়া কিয়ামতের দিন, যেদিন আমরা আল্লাহর লগে গিয়ে আমরা সাক্ষাৎ হইব, আল্লাহর লগে যেদিনকে মুলাকাত হইব, এই দিন আমরা চূড়ান্ত মজা আমরা লাগবো। হাদিস শরীফের মধ্যে আইছে যারা রোজা রাখবো আল্লাহর রাজি খুশি করবার লাগিয়া, আল্লাহ জন্নত যাইবার আগে হাসরের ময়দানের মধ্যেও যখন সারা মানুষ হিসাব কিতাবর লাগি পরেশান, গাম বারর মানুষ কোনে ও নবীর গেছে ও নবীর গেছে যাইতরা, ও সময় আল্লাহ একদল মানুষরে দাওয়াত দিবা। আর আল্লাহর আরশের ছায়ার নিচে আলাদা এক জায়গা বানানিব, যেখানে গেট লাগানিব বাবুর রাইয়ান। ও গেইটে দিয়ে দাখিল করাইবার আল্লাহ নিয়ে 1000 আইটেমর খানির আল্লাহ ব্যবস্থা করে রাখবা। তখন অন্যান্য এরা কইবা আল্লাহ এরা কুন্দল মানুষ, আজ আমরা পরিশান, আর তারা আল্লাহ আরো জায়গা দিলা, এর বাদে আল্লাহ খানির ব্যবস্থা আল্লাহ দিলা। তখন কইব তুমি দেন দুনিয়াতে রোজা রাখতাই না, আর তারা আল্লাহ রাজি খুশি রোজা তারা রাখতা। তো রোজা তারা রাখলো ও দিন খুশি, তার সবচেয়ে বড় খুশি হইব যেদিন আল্লাহ তোমার তালার কাছে গিয়া দিব। তো ভাই আমরা সারা চাই না নি খুশি খান হাসিল হইতো, এই খুশি হাসিল হইতে হইলে আমরা এই দুনিয়াত আল্লাহর রাজি খুশি করবার লাগে আমরা রোজা রাখা লাগবে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইতরা যে রোজাই গো আল্লাহর লাগিয়া, আর রোজার বদলা আল্লাহ দিবা। আসসাউমু লি ওয়া আনা আজজি বি, রোজাই গো আমার লাগিয়া, রোজার বদলা আমি দিমু। অর্থাৎ যত আমল হল আছে শরীয়তের মধ্যে যেগুলো করার কথা আইছে, এই সমস্ত আমল করার বাদে সওয়াব ফরিস্তা হলে দেন, ফরিস্তাই লেখয়। আর রোজা যখন বন্ধায় রাখবো তখন ফরিস্তাই দিকে আল্লাহ কিতা দিতাম এগুলি, বলে এগুলো বদলা আমি দিমু। আর আল্লাহ দিলে হরু দিবানি বা কম দিবানি, আল্লাহ দিলে বেশ দিবা। আর এগুলো এক কলে ফড়িছে নিলাও আসসাউমু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার লাগে, রোজার বদলা আমি আল্লাহ, ডাইরেক্ট আমি আল্লাহ। রোজা রাখলে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায়। আল্লাহ রে ফাইলিলে এখন জন্নত আর জাহান্নামের ডর কোনটা আসেন কিতার লাগিয়া। কারণ অন্যান্য ইবাদতের মধ্যে রিয়াকারি হইতে পারে, মানুষ দেখানি হইতে পারে, মানুষে কইতো কোনটা ইলাও কোনটা রইতে পারে। একটা সামাজিকতা আছে, সমাজের মানুষে কইবা কিতা, যদি নমাজ পড়ি না, যদি জুম্মাত যাই না, যদি হজ করি না, মালদার আল্লাহ বানাইছইন, সমাজের ডরেও কিছু করেনি না। কিন্তু রোজার মধ্যে ইলা কোনটা নাই, সমাজে আপনার দর তখন থাকিয়া আপনার গরমে প্রাণী খাইছই, সমাজে দরবার কোনটা আসেনি। ইগুর মধ্যে যদি রোজা কোনো মানুষের রাখে দেখার লাগি রাখবো, আল্লাহ লাগি রাখবো। ওদের লাগে রোজার মধ্যে রিয়াকারি নাই, যাইনু রাখছেন আল্লাহ লাগি রাখছেন। সৌমুলি রোজাইগু আমার লাগে বন্ধায় রাখে,
ও এক এবাদত ইগু একবারে আল্লাহর লাগিয়া, আর ইগু আল্লাহর মহব্বতের এক এবাদত। মানুষের খেরের প্রতি মহব্বত যদি ফয়দা হয়ে যায় গিয়া তেনে হইলা স্মরণ করে, এর বাদে আরো তোলা মহব্বত পাওয়া টন টন স্মরণ করে, এর বাদে এগুলো দিয়া নহড়িয়ালে খানি বনি ছাড়ি দে, এর বাদে আবার ফাঁকলি হকুর বাড়ি করবানো হয়ে যায় ওলা হয় না দুনিয়াত। দেখুন শরীয়তের মধ্যেও যখন এক বন্ধায় বুঝো আইছে যে ইসলাম সত্য ধর্ম, তখন হি কিতা করছে, আল্লাহর কলিমা পড়িয়া হি মুসলমান হয়েছে, আল্লাহরে স্মরণ করি লইছে। এর বাদে ফার্স্ট টাইম আল্লাহরে স্মরণ করে নমাজের মাধ্যমে। ফার্স্ট টাইম নমাজ পড়তে পড়তে বসইলেও একদিন আয়, এখন আর খানি বনি ছাড়ি দিছে, কার লাগিয়া, আল্লাহর লাগিয়া। এর বাদে কিতা খানি বনি ছাড়ার বাদে এক সময় ইলাও আয়, মানুষ এবার বাড়িঘর ছাড়ি দে। এর বাদে রোজার বাদেও কিতা আই যায় গিয়া, হজ আই যায় গিয়া, হজর মধ্যে মানুষের বাড়িঘর ছাড়িয়া খাফন বান দিয়ে রুয়ানো হয়ে যায় গিয়া। তো রোজাই গইল আল্লাহর এশ করার মহব্বত রেখে বাদত, এগুলোর মধ্যে অত দিল জান লাগাই আমরা করমু, ইনশাল্লাহ দুনিয়াই তো ফায়দা পাইমু, আখেরাতের মধ্যে এগুলোর ফায়দা আমরা পাইমু। তো আমরা চেষ্টা ওখানটা করতাম এই বছরের রমজানের রোজার মধ্যে যাতে আমরা গাফলত হয় না, আমরা রোজা কিন্তু আল্লাহরে রাজি খুশি করবার লাগে আমরা রাখতাম পারি। বাড়ি ঘরের মধ্যে একটা মাহল বানাইতাম, সারাই মিলিয়া আল্লাহ বিল্লার মধ্যে একটা সময় সারাই লাগাই। বিশেষ করে ইফতারের সময় একটা কথা তুলন্ত হয়ে যায়, আমরা মসজিদগুলোর মধ্যে মন করি মাগরিবের সময় আজান দিয়েও জমাত করা লাগে। আজান দিয়া তাইন আল্লাহুম্মা রাব্বা হাযিহি ওয়াইগু ফোড়ার সময় নেই, একামত দেওয়া শুরু হো। বাড়িতে গিয়ে হাউ দিয়ে খাইতা না কুন্দা দিয়ে খাইতা, মানে টার্গেট মিলাইয়ে থোয়া, খালি নেইছে খালি আদায় করে বাড়ি যাইতরা। হালাকে একবারে মাগরিবের রক্ত অত সংকীর্ণ নাই। মাগরিবের রক্ত কত সময় কোন চাই, মাগরিবের সময় কত সময়, এসা লাগবার আগ পর্যন্ত মাগরিবের রক্ত, তবে আউয়াল রক্তের মধ্যে পড়া উত্তম। কিন্তু আমরা এইগুর বেলায় গেলে রমজান খুব বেশি উড়া তাড়া করি। কমসে কম অতখান আমার ইয়ে থাকলোর ওইতো যে ও গাঁৱৰ যদি একজন হৌমাতার মহল্লার মানুষ তান বাড়িতে ইফতার করিয়া চাইন জমাত খান খরতা, ই পরিমাণ সময় রইতো যে তাই নাই ইফতার করতে পারে না। কারণ বাড়িতে একজনের ইফতার করবার তান চাহিদা হয়েছে, বাড়িতে ইফতার করলা করি কিনা জমাত পাইতা নানি, তাই বাড়িতে ইফতার করুক, ইফতার সামনে লইয়া তান হরুতামরু তলিয়া তাই অনেক দোয়া এখন করবা বাড়িত, খয়ের বরকতর দোয়া করলা বাড়ির মধ্যে, আল্লাহর বালা লাগলো তাই ইফতার করিয়া ইয়া মসজিদ চাই নমাজ খান ফরতা, তো 10 মিনিটও বালা কম সময় আজানোর বাদে বা টাইম থেকে লাগে 10 মিনিট বাদে জমাত শুরু হইব, ওলা একটা সময় সীমার নির্ধারিত করি লইলে সারা ইয়া জমাতটা পাইলা রমজান মাসের দিন জমাত করার ছুটিল না। অন্য অক্তর মধ্যে দেখা যায় বেজান মানুষ হয়ে দেন গিয়া মাগরিবের সময় মানুষ বড় কম থাকুন, আর কম থাকার কারণে আমি যাচ্ছি ওখান তাও সাহেব বাড়ি দিয়ে ইফতার করিয়া আইতো, আর বাড়ি দিয়ে ইফতার করলে এই জমাত পায় না। তো ওগু মসজিদের কমিটি হলে বইয়া তোরা বিবেচনা করবা। দারুল উলুম দেওবন্দের প্রায় 2-3 মসজিদের মাঝ পড়িয়েছি, আজানোর প্রায় 10 মিনিট 15 মিনিট যায় গে তারা ইফতার উফতার করে আরামসে কামত দিলে আর বাদে নামাজ পড়ি তারা। কিন্তু মুফতি হল নাইনি শরীয়তর দেখতরা না নিক নাই, একটা মানুষের তকবিরে উলা কমসে কম বেজার মানুষের ছুটি যায় গিয়া। তো ওলা চেষ্টা করবা যাতে আমরা জমা থান সারা মানুষে ফাইন একবারে মহল্লার সমাজ জাতি মানুষ হয়ে যাতে কেন আজিতা ফার হইন, ওলা একটা সময় রাখিয়া আপনারা করিলেন। আর বেশ পাল্লা করে গেলে সারা মিলিয়া মসজিদ আইদিন বেশ পালাতো ওখানে লইয়া দোয়া করলা করিয়ার বাদে করি লইলা। আর যদি কেউ আয় না তার বাড়িতে করে এইবার তার চাহিদা করে তার লাগে একটা অপশন টান আপনারা রাখবা যাতে এই মাগরিবের নমাজ খান তাও নাইয়া পড়িতে পারে জমাতর সই। তো রমজান মাসের মধ্যে আমরা বিশেষ করে ইতা জিনিসও কিছু উড়াউড়ি বেশ করিলাই, ইলা বেশ উড়াউড়ি করার জরুরত নাই। ফজরের সময় এগু দেখুন আল্লাহ রসুল থেকে বর্ণিত ইয়া তালকে ফজরের নমাজ ফসা ফড়িয়া বাড়া করা বাল্লা, তবে নবীজির তা কি আজ্ঞান ফোড়াও সাবিত আছে। তো ফসা করার পিছিয়ে তার হেকমত ওখান লেখছেন, ফসা করে তার লাগি ফোড়া যে মানুষ জমা তো বেশ হইতা করিয়া, আর রোজামার যদি ফসা করে ফোড়া লাগাই যে জমা তো বেশ হইবা না কমবা, মানুষ বাক্কা আগে উঠে কেউ আছে সারা রাইত আল্লাহ আল্লাহ করছে হি সেহরি খাইয়া ফজর খান ফুড়িয়া তার ফুটিত। এখন যদি দেখে তুমি ও ফসা করে নমাজ পড়িবাই হি কথার বাড়ির 2 রাকাত ফুড়ে ফুটি রই, হি সময় আকতিলা ফোড়ার মধ্যে ও মসলিহতে মানুষ বেশি থাকবা। এই সময় ও সময় আকতিলা ফড়ি লইলা আর ফড়িয়া দাঁড়দারি গিয়া কেউ তিলাওয়াত করলে করলো, কেউ আরাম করলে তার করলো। তেমন ও দোক্তর বিয়াভারে তোলা চিন্তা ফিকির করিয়া একটা টাইম নির্দিষ্ট করবো যাতে মানুষের অসুবিধা হয় না, আর সারা ইয়া সুবিধা মতো জমাতের মধ্যে শরীক হইতে পারে। রমজান মাসের মধ্যে আর জমাত ছুটি গেলে গিয়া কইছেন উরুজার জমা ছুটা রমজান মাস ছুটা দুটা তোর সমান নাই, অত ফজিলতওয়ালা মাস ই মাসের মধ্যে আমরা জমা ছুটি গেল গিয়া।
একলা নমাজ পড়া আর জমাতে নমাজ পড়া 27 গুণ ডিফারেন্স থাকে। আপনি জানি উনি 27 গুণ সওয়াব কমাই লইলা। আমরা এই ব্যাপারে তোরা খেয়াল রাখতাম। রমজান মাসের মধ্যে কিছু আমরা আসিলা তাইন কইতে এখন আমি সেহরির সময় উঠতাম পারতাম না, একবারে রাত 10-11টার সময় খাইয়া একবারে হুতুরিলা নিয়ত করিয়া। সেহরির সময় চালাইলে কবা না আমি তো নিয়ত করি হুতি রইছি, কইন জানিলা দিয়ে কেউ নিয়ত করি হুতইন যে সেহরির সময় খাইতা পারবার না পারতা নাই। তাই রোজার নিয়ত করি লইছইন বলে আমি রোজা রাখতাম আর আমি একবারে সেহরি খাইলেই আর 11টার সময়, সেহরির সময় আবার তার ঘুম ভাঙ্গি গেছে বা কেউ চালাই লইছইন তাই উঠিয়া খাইতা পারবা না, তার রোজা শুরু হয়ে গেছে গিয়া ফারবা। এই সময় যত সময় ফজরত লাগবো না সেহরির সময় শেষ হইব না, এর আগ পর্যন্ত আমরা খাইতা পারবা। নিয়ম হইয়া থাকলো সেহরি খাইতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন তুমি যদি সেহরি খাও, সেহরির মধ্যে আল্লাহ উম্মতের বরকত রাখছেন। সেহরি খাবার মধ্যে শরীরের মধ্যেও ফায়দা আছে আর এগু বরকতর খানিও আল্লাহ রসুলে কৈছেন বরকতর খানির মধ্যে সাহাবীরে রাখিছেন, আও বরকতর খানির মধ্যে সামিল হইয়া। আমরা সেহরিও খাইতাম। আর সেহরির লগে আর একটা কথা কইয়ার, যখন সারা বরস আমরা তাজুদ পড়িতাম পারি না, উঠিতাম পারি না, কেউ ঘুম ভাঙ্গে না, বিভিন্ন অজুহাতে যায় গিয়া, কিন্তু সারা সেহরি খাবার উঠি নি না। ও সেহরি খাবার যারা উঠি থোড়া খেয়াল করিয়া 10টা মিনিট আগে উঠি যায় যদি সয়, আপনার তাহাজ্জুদ এই রমজান মাসের মধ্যে মিস হইতো না। আল্লাহ তৌফিক দিলে সারায় চাইলে আমরা তাহাজ্জুদ পড়িতাম পারব। মাত্র 10টা মিনিট আগে উঠি যায়, যে টাইমে খানি খাই না আপনি, এর থেকে 10টা মিনিট আগে উঠি গেলে আপনি খেওরর যদি সইলে অভ্যাস থাকে তার অসুবিধা করে না। আর তাইন সাইন সারা রাইত আল্লাহ করতে খরক অসুবিধা নাই। আর একজন দেখা যাইলা তার অসুবিধা করিলায়, তাই রাইত সামান্য না ঘুমাইলে তার আর চললে মানে না। শরীয়ত পাবন্দি খেওর করছে না, আপনি তেরাবি নমাজ পড়িয়ে ফুটিরুন আপনি, আর হদিকে আপনি হটাইমে উঠিয়া আল্লাহ আল্লাহ আপনি করিলেন। আল্লাহ আল্লাহ করিয়া এর বাদে আপনি কিতা করলা, সেহরি খাইলা, সেহরি খাইয়া এর বাদে আপনি গিয়ে ফজর নমাজ পড়িয়া আপনি ফুটি রইলা। হবা বিয়ান কত সময় আরো ঘুমাই গেলা গিয়া। আমরা প্রায় মামুলা আছে, কিন্তু কিছু মানুষের দেখা যায় খালি উঠিও খালি মুখ ধুয়ে গেছে সেহরি খাইতরা। জি না, ই সুযোগ কান্তা আল্লাহ যখন আমরা দিছইন সেহরির জরিয়া তাহাজুদ আমরা পড়িতাম পারিয়া, তে আমরা এখানে দেখে মিস করতাম না, সারা তাহাজুদর নমাজ পড়িতাম। তাহাজুদ 4 রাকাত পড়ুন, 6 রাকাত পড়ুন, 8 রাকাত পড়ুন, 12 রাকাত পড়ুন, সাবিত আছে। আপনার আল্লাহ যতক্ষণ তৌফিক দিয়ে আপনি পড়ক। এর বাদে মক্তসর এক দোয়া এখন আল্লাহ টেন করবা, কারণ রোজাদারও দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। এমনিও উরুজার মধ্যে তাহাজুদের সময় কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। আর রমজান মাসের আর আপনি সেহরির সময় দোয়া করবা, এই সময় করে দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই। ওলাখান ইফতারের সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। ও সময় কেন আল্লাহ দিয়েছিল, সময় আমরা খামো লাগাইতাম। যারা কোরআন শরীফের তিলাওয়াত জানি এরা তো বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে দিনও এক ফারা রাইতে এক ফারা। আমি কর বেশ যদি পারুন না, কেউর স্পিড থাকলে ফোড়ার মধ্যে আরও বেশও চাইলে পারবা। তবে বাদ বাকি আমরা চাইলে রাইতে এক ফারা আর দিনও এক ফারা পড়তাম পারব। 20 থেকে 25 মিনিট লাগে এক ফারা তিলাওয়াত করতে, কেউর কোনো আর থোড়া বেশ লাগলো, কেউ আরও কমেও তো পারবো। তে 20 মিনিট যদি দিনও লাগাই, 20 মিনিট যদি রাইট লাগাই, তে আমরা 2টা খতম হয়ে দিব কি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে বিদায় নিছইন, ও বছর নবীজি 2 খতম দিছইন। এক খতম হযরত আবু জিবরাইল আলাইহিস সালামে নবীজিরে শুনাইছেন, আর নবীজি এক খতম হযরত জিবরাইল আলাইহিস সালাম শুনাইছেন। তে আমরা যদি এখন কেউ শুনাইবার সুযোগ পাই তো শুনাইলাম, আর শুনাইবার সুযোগ পাই না তো শুনার সুযোগও তো আমরা মসজিদও আছে না না। তেরাবির নমাজের সুযোগই কান্ত আছে, তোরা চেষ্টা করতাম তেরাবির নমাজ যেন হয় ওখানের মধ্যে শরীক হইয়া তেরাবির নমাজ খানতে আমরা পড়িতাম সারাই। এই 20 রাকাতের মধ্যে বিভিন্ন একতলাফ সকল খরচইন বা একতলাফের জায়গার মধ্যে আছে। হদিসর দ্বারা তো সাবিত আছে 20 রাকাতও পড়া। আপনার ভালো লাগে না আপনি 8 রাকাত পড়ুন, বাদ বাকি আমরা 20 রাকাত আমরা যারা পড়ি, আমরা অত্র অঞ্চলের মধ্যে 20 রাকাতও চলে, আমরা 20 রাকাতের মধ্যে পুরা কোরআন শরীফ খতম করার 27 দিনে বা 26 দিনে আমরা চেষ্টা করার 27 দিনে করা হইব। আল্লাহ তাআলা আমরা খোয়া ফুনাতে বেশি আমলের তৌফিক দেয়। যাই আমি আগে দিয়ে যাই। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রমজানের পরিচয় দিতরা কুরআন দিয়া। রমজান মাসের পরিচয় আল্লাহ কিতা দিয়ে দিতরা? কুরআন দিয়ে দিতরা। শাহরুর রমাজান আল্লাযী, রমজান মাস ও মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি কুরআন শরীফ নাজিল করছি। তে রমজানের পরিচয় কিতা দিয়া? কুরআন দিয়া। বুঝা গেল রমজানের কুরআনের গাঢ় একটা সম্পর্ক আছে।
বেশ ইলা বুজুর্গ কলা আছেন 24 ঘন্টার মাঝে 24 ঘন্টার সময় খালি তিলাওয়াত করতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান মাসের মধ্যে 61 খতম দিতা। চিন্তা করতে রানি 61 খতম দিতা। দিনও এক খতম আর রাইত এক খতম, আর পুরা রমজানের এটা নমাজও এক খতম। 61 খতম দান পুরা হইতো। আমরা এক খতম দিয়ে মন করি বেশ লিলাম নাকি তা নেই, কমসে কম 2 খতম আমরা যারা পারি দিনও আর রাত, দিনও এক ফারা রাইতে এক ফারা, দিনও এক ফারা রাইতে এক ফারা। কোনোদিন রাইত কোনটা খাম আছে দিকে রাইত ফারতাম না, দিনও 2 ফারা পড়িলাই। কোনোদিন দিনও ব্যস্ততার কারণে পারছি না, রাইত বইয়ে 2 ফারা পড়িলাই। 20 40 মিনিট লাগবো। আর যারা আমরা তিলাওয়াত জানি না তারা শেষ নিয়ে পারতাম না নি আমরা, তারা তো কোনো হাবিজ চাপড় দ্বারা বইয়া তিলাওয়াত শুনিলেই না। আপনি আর কোনটা পারেন না, তিলাওয়াত যদি মোবাইলের মধ্যে সুন্দর সুন্দর আছে না নি, আপনি অন্তেই শুনুন না বলে এইলা মোবাইলে শুনলে সোয়াব হয়নি। আপনারা কোন যে মোবাইলে গান শুনলে গুণা হয়নি, জি হয়নি। আপনারা এই বছর দিলে এইলা গান শুনলে গুণা হয়, তো তিলাওয়াত শুনলে সোয়াব হইতো না, এই কেনটা করকে কইলতে। আদমর লেহাজ রাখিয়া যদি আপনি সুন্দর মতো লাভ শুনুন, যে কোরআন ফোনটা হওয়া যে আপনি ওটাও ডাইলা না বাজাবটা আল্লাহর কোরআন খান ফোনটায় আপনি আজমতর সহিত যদি বই আপনি শুনুন, তো ইনশাল্লাহ কিতা লাগে সব হইতো না আপনার। আল্লাহ তো নিয়তর হাঙ্গাল না নেই, আপনি ফোড়া জানুন না, আর আপনি চাইতে আল্লাহর খালাম খান্তা শুনতা, কিন্তু ই আল্লাহ আপনার সব দিতা না নি। মানা যারা করোন তার লাগে কোনো সময় তুমি কোরআন ওবা ছাড়িছো কোরআন তিলাওয়াত বাজের, সারারে ফুনারায় আমার তিলাওয়াত বাজের, তুমি তোমার অন্য খামার মধ্যে বেছো, তুমিও শুনটায় না। আর সারা আস্তা গাঁও শুনলে শুনিলে কোয়া ডেগো লাগাই হালে কোরআন বেজান বাজারায় ইগু খরকে শুনতো। বেজান মানুষ আছেন তো উজু স্থিতির মধ্যে জোর মধ্যে আছে, ই শুনতো না কেন বেয়াদবি হইব। আপনি আপনার শুনবার লাগে আপনার প্রাইভেট হিসাবে শুনুন, সুন্দর করে উজু করি বইন, আর আপনি কোরআন শিব হয়তো মেলিয়েও বলা শুনিয়া যায় আদি দরিয়া যায়, কিবা তো আপনি তিলাওয়াতকে শুনি শুনি মন লাগাই দিল লাগাই আল্লাহর কালাম শুনতরা আপনি শুনিয়া যায়, ইনশাআল্লাহ এগুলোর মধ্যে সওয়াব হইব। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআন শরীফের কথা আল্লাহ ফরমাইতরা হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির পথ দেখায়, সহি পথ দেখায় কুরআনে কারীমে। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হেদায়েতের রাস্তার মানুষের সামনে স্পষ্ট করে বয়ান করিয়া দেয়। ওয়াল ফুরকান, আর এখানে হক আর বাতিল, জায়েজ আর না জায়েজ, বৈধ আর অবৈধ সব কিছুর পরিচয় করাই কুরআন শরীফে দেয়। ও কুরআনটা আমি কিতা করছি, যে কিতাবে হক বাতিলটা আলোক করে দে, যে কিতাবে হেদায়েতের রাস্তার মানুষের স্পষ্ট করে দে, যে কিতাব হলো হেদায়েতের কিতাব, এই কিতাবরে আমি রমজান মাসের মধ্যে নাজিল করছি। আল্লাহ রমজানের পরিচয় কুরআন দিয়ে আল্লাহ দিতরা। এই কুরআনে করিম একদম আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে দুনিয়ার আসমানের মধ্যে সবে কদরের রাইতকুর মধ্যে, যে ইন্না আনজালনার মধ্যে আমরা সবসময় শুনি। এই রমজান ইকান কুরআন শরীফ ইকান রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে। আর আসমানি যত কিতাব অকল আইছে সারা কিতাব অকল রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে। বড় বড় ইসলামিক যারা জেহাদ অকল হয়েছে রমজান মাসের মধ্যে জেহাদ করছেন আর কামিয়াব হয়েছে। তো এই রমজান ইকান আল্লাহ দিয়েছেন আমরা কামিয়াবির লাগিয়া, বিভিন্ন হলে দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি আমরা এখানে নসিব করবা, যদি সে আমরা ও লাইনে রমজানটা খাটাইতাম পারি। আর যদি এই লাইনে খাটাই না, তে খাটাইতাম পারলাম না ইলা নাই, যদি খাটাইতে পারেন তো উল্টা গুনাহ হইব। কোনো সময় কোনো পরীক্ষাতে আমরা দিনে স্টিক মার্ক লাগানি যে থাকে, সৈদ্যত লাগাইলে তো আপনার সৈদ্য ভাইলে, আর বুলো লাগাইলে কোনো মার্ক নাই, ওলাও আছে না নি। আর ডাক্তারি লাইনে পরীক্ষা দেওয়া যায়, যদি বুলো লাগাই দেন উল্টা মার্ক কাটেনি না। তো রমজানই কেন ওলা, যদি আপনি নেকির কাম করেন নেকি ভাইবা, আর যদি নেকির কাম করতে তো উল্টা গুনাহ হইব। নবীজি ফরমাইছেন একবার ওলা মেহরাবর মধ্যে উঠি যা খুতবা দিবার লাগিয়া, আর এক সিলিত ফাড়া মারছেন কোথায় আমিন, 2 নম্বর সিল আমিন, 3 নম্বর সিল আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো কোনোদিন আপনি ইলা মিম্বরে উঠিতে সময় আপনি ইলা আমিন 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 কইছেন না, আইজ কইলা। নবীজি ফরমাই দেব এখন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আইছে, আর আইয়া আল্লাহ আমারে 3টা দোয়া আমারে কইছেন, আর কইছেন আমিন কইতা। 1 নম্বর কইছেন যে বন্দায় তার মা বাপ পাইল আর 10 জনের খেদমত করিয়া জান্নাত কামাইতে ফালানো তো সুজা পথ থইয়া, এই বন্দার উপরে আল্লাহর লানত, এই বন্দা বরবাদ হোক। আমারে কইছে আমি আমিন কইতাম, আমি আমিন কইছি। তো এক তো ফরিস্তায় বদুয়া দিতরা, আর নবীজিরে যে আমিন কই একবারে শিলমর মালাই দিতরা, ইগু বরবাদ।
2 নম্বর কইছেন সিলের মধ্যে উঠার বাদে যে বন্দা সামনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইল আর হি আমার উপরে পর্যন্ত দুরূদ শরীফ পড়িল না। যে নবীর উসিলে আমরা দিন ভাইলাম, আল্লাহ চিনলাম, কুরআন ভাইলাম, রমজান ভাইলাম, জন্নতর রাস্তা ভাইলাম, জাহান্নামের রাস্তা আমরা চিনলাম, ও নবীজির নাম পুনার বাদে দুরূদ শরীফ যে পড়িল না তার উপরে লানত হোক। নবীজি আপনি হোক আমিন, আমার যে আমিন খোয়ানি লইছে। 3 নম্বর সিরিজ যখন উঠিছি তখন কইছেন যে বন্দায় রমজান মাস পাইল আর আল্লাহ তাআলা নেকির যে সিজন, নেকির যে অফার, জন্নতর যে অফার আল্লাহ দিছিলা, ও অফার পাইয়া ওই জন্নত খামাইতো পারলো না, ই হতবাগার লাগি আর কিতা লানত তার উপরেও। আমার কইছেন আমিন কইতে আমিন কইছি। তো বুধবাই যদি মাস পাইয়া খাবু করি আল্লাহ আল্লাহ করতাম পারি না আর জন্নত খামাইতাম পারি না, তে উল্টানোর লানত ভরি দিমু গিয়া। ওটা লাগে এখন তাতে আমরা মজবুত হই। রমজানের বরকত শুরু হয়ে গেছে গিয়া। হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি কইতা যে রমজান মাসের বরকত, রমজান মাসের চাঁদ উদয় হয়ে যায় কোন সময়? শবে বরাতর রাইত। কইতা যে লাগাইন দুনিয়ায় রাইত হয়ে এলে আন্দার হয়ে যায় গিয়া, কোনটা দেখা যায় না। দেখা যায় কোন সময়? যখন সুবা সাদিক হয়, পূর্ব আকাশ যখন ফসা হয় তখন গিয়ে থোড়া থোড়া দুনিয়ায় দেখা শুরু হয়। আর যত সময় যায় খালি ফসা বাড়তে থাকে, এমন বাদিকে সূর্য উঠে। তো ওলা গাইন রমজান মাস ইখান অত বরকতওয়ালা মাস, অত ফজিলতওয়ালা মাস, নুরানি মাস, ইখান আইবার 15 দিন আগে থাকি লাগাইয়া বরে বরে শুরু হয়ে যায় কি সূর্য উঠা। রমজানোর সুবে সাদিক হয়ে যায় কি কোনটা কিয়া? শবে বরাত থাকি লাগাইয়া বস একদিন থেকে একদিন খালি রহমত বাড়িতে থাকবো, এহা তোকে রমজান আই দিব গিয়া। ই মাস ইখানোর কথা নবীজিলাও ফরমাইছেন শাবান মাসের বিয়াভারে, যে শাবান ও শাহরি, শাবান ইখান আমার মাস আর রমজান ইখান আল্লাহর মাস। তো আল্লাহ পাইতে হইলে নবীজির দৌড়া লাগবো না। তো এই মাস ইখানোর মধ্যে যখন আর আমরা সামনে আমরা অবহেলা না করিয়া এবাদতর আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিক দেন আমরা সারা জান তুল মেহনত করিয়া আল্লাহর রাজি খুশি আমরা করতাম। বিশেষ করে এই মাসের মধ্যে কোরআন শরীফের লগে সম্পর্ক আমরা বেশি রাখতাম। কোরআনের তফসিরও দেখানোর মধ্যে হয়, যত সম্ভব হয় এখানের মধ্যে আল্লাহর কালাম তো তিলাও তো কর্মু, এখানে কিতা কইছেন রমজানের মধ্যে বুঝো আইব বলা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মাঝে থেকে যাই রমজান মাসরে ফাইলেই বাই জিন্দা রইবাই আর রমজান মাসরে ফাইবাই তান লাগি জরুরি এত তাই রোজা রাখতায়। রোজা ছাড়লে হইতো না, আগর এতর মধ্যে গেছে তুমি মিসকিনে খাওয়াইলে ওই দিব গিয়ে আল্লাহ কইতা না, মিসকিনে খাওয়াইলে আর হইতো নাই। তুমি দেন যাই রমজান মাসে ফাইলেই বা সুস্থ সবল রইবাই, তোমার উপরে রোজা ফরজ, তুমি রোজা রাখাও লাগবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। হো মা তখন আবার রমজান তো ফাইছে কিন্তু বেমার, রমজান ফাইছে কিন্তু হি সফরের মধ্যে, তখন কই যে অন্য দিন কোনো মধ্যে রোজা রাখতা থাই নি গুণ, সফরের অবস্থায় রোজা রাখতে পারছই না, রমজান মাস যাবার বাদে আর এক রোজা আইবার আগ পর্যন্ত তাই রোজা কিন্তু খোঁজা রাখি দিতা। তবে দেরি করতা না, যত সময় ফারা যায় জলদিও কিন্তু রেখে লিতা। বছরের 5 দিন বাদে যে কোনো সময় রাখলে তাই পারবা। 2 ঈদর 2 দিন রোজা রাখা হারাম আর বখরা ঈদর বাদে 3 দিন রোজা রাখা কিতা হারাম। ই 5 দিন ছাড়াইয়া যে কোনো সময় তাই রোজা রাখতে পারবা, তানি কিন্তু খোঁজা। বেমার হইলে বেমারির লাগিও, আর যদি কোনো সফর তখন সফর অবস্থায় ছুটি যায় বাদে রাখতে পারবা। এখন বেমারির মধ্যে যে কিছু বেমারি ইলা আসই যাই সুস্থ হইবার কোনো আশা নাই, বেমারি কেন কমার তার কোনো আশা নাই, বড় ধরনের কোনো রোগ তান হয়ে গেছে গিয়া। ই বেমার যদিন হায়াত আছে বস হায়াত আছে, এর বাদে মারা যাইবা। ইলা কোনো বেমার হয়ে গেলে গিয়া তাই কিতা করতা। এখন আল্লাহ তো কৈছেন বাদে অন্য দিন কিন্তু রাখতা, তান দেখা যায় ইলা ফিরিবার আশঙ্কা নাই, তাই ঠিক হইবার, তখন তান ইগুন তোর যদি লগে লগে মিসকিন খাবাই দেন কি তান হয়ে যাব গিয়া। আর যদি মিসকিন খাবাই না রমজান অতিবাহিত হয়ে যায় গিয়া, তখন তাই কিতা করতা, জোরটা রোজা তাই রাখতে পারছেন না, এর বিনিময়ে যদি সয় অতটা ফিতরাও বছরের ফিতরা যত পড়ব, ফিতরা আদায় করলেন তার কিন্তু কফারা আদায় হয়ে যাব গিয়া। ও এনর লাগে হই আর যাইন শেখে ফানি হইবা একবারে, অর্থাৎ আর তাই না সুস্থতা ফিরিয়ে এইবার আশা নাই, কিংবা তো ইলা কোনো বেমার যে বেমারের মধ্যে আর ভালো হইবার আশঙ্কা নাই। আর জোয়ান এক মানুষ হঠাৎ তাপ উঠিছে, হঠাৎ ডায়রিয়া হয়ে গেছে গিয়া, আর রোজা 3-4 ধরতে পারছেন না,
এখন তাই নদী যখন না আমিও স্কিন খাবাইলাই ওইব নি টান টান রাখা লাগবো। আচ্ছা টান অফার আরেক আছে আল্লাহ করুক না করো এইলা তাই রোজা ফাঁস করে রাখতে পারেন ডায়রিয়া হয়ে গেছিল গিয়া। আর রমজানোর ঈদর বাদর দিন তাই মারা গেছে, তখন তাই কোন কফারা লাগবো নি? লাগতো না। কিতা লাগিয়া আল্লাহ হইয়া দিছেন এর বাদে তুমি রাখিও, আর বাদে তাই সময় দিছই নি, বাদে আর সময় দিছই না, বসি কিন্তু কফারা টানা লাগতো না। আর যদি একজন মানুষ ইলা বেমার তখন নিত্য বেমারি যান বেমার ক্ষমার আশঙ্কা নাই, মুরব্বী মানুষ বা বড় ধরনের রোগালা মানুষ, আর তাই ঈদর বাদর দিন মারা গেছই না, রোজার একটাও রাখতে পারছেন না, তাহলে কিন্তু লাগবো না? লাগতো না জি, তাহলে কিন্তু লাগবো, কারণ তাইন বাদে রাখবার আশাও নাই। ও তাহলে তাই হইলাতে গেফ মারিয়া দিতা। আর এই বেটা রাখবার আশা আছে, জোয়ান তাকলা মানুষ ইলা মরবার আশা নাই, বাঁচিবার আশা বেশ। হি তো আল্লাহ চাইলে মুহূর্ত লোকে মুখ দিলেইতে পারে, কিন্তু এই শরীরের মধ্যে ফিরিবার ঠিক হইবার আশাও আছে। তখন তাই যদি রাখতে পারেন না আর মরি যাইন গিয়া সময় ভাই না তৈলে তাই কিন্তু ফেদিয়া লাগতো না। কই নিলাম তো ইলা কোনো বেমার জগতার মানুষ সুস্থ হইবার কোনো লাইন নাই। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ ফরমাই দেই সমস্ত হুকুম দিয়া তোমাদের উপরে আমি আসানি করতাম সাইয়ার, তোমাদের না মুশকিলও ফেলাইতাম সাইয়ার না। যদি আল্লাহ কইলেই যা বেমার হইলে কি তাইলে তোমার রোজা রাখা লাগবো, তো আল্লাহ হুকুম দিলে ভালো নিলা কই যা, কিন্তু তোমাদের মুশকিলও করে দিবা কি তুমি তাই ওলাকেন কই যে সফর হইলে কিতা হইল তুমি রোজা রাখা লাগবো, তখন মশক্কত পড়ে দিয়ে মানুষে খানো সেহরি পাইতো, খানো ইফতার করতো। সফরের বেলায় হি এখন আজকাল তো অনেক সুবিধা হয়ে গেছে গিয়া, এক জমানা আসলো তো মানুষের সফর কিতা করতো, পায়ে হাঁটিয়া করতো। তো এই মানুষে খানো কি ইফতার পাইতো, খানো সেহরি পাইতো। আর সফরের মধ্যে হেরান যেগু আছে, লিহাজা মুসাফিরর লাগিও রোজা রাখা জরুরি নাই। রাখিলে যদি খেয়ে কষ্ট মষ্ট করে রাতকে মিলি দিয়া সে তার বাদে আর খোঁজা করা লাগতো না, তার রোজা আদায় হয়ে দিব গিয়া। দেখা যায় তার ব্যবস্থা সারা আছে, হি ফারের ইলা আর রোজা রাখিলায় তাহলে ফারবো। এখন মানে গোয়াটি যাইতে সময় হিন্দি সেহরি বানাই লিয়া গেছে গিয়া, সেহরির সময় সেহরি খাই লইছে গিয়া, আজি আর ইফতারের সময় লাগছে ইফতার করে লইছে, তার রোজা আদায় হয়ে দিব গিয়া। তবে একজনে যদি রাখুন আর একজনে শাড়ি দে যাইন রাখছেন হেনে লানতান করতাম না, বলে তুমি রাখলেন আমি রাখলাম তুমি ফারলে না কেনে। শরীয়তে তারা সুযোগই জ্ঞান দিছে আপনাকে এলিবার কোনটা নাই, এতে হি এসিতেও যাও। একজন মানুষ দিয়ে এসি তো দিয়েও যায়, আর তার এখানের মধ্যে যদি নমাজের সময় সুযোগ ফুরা পায় তো কোন চাইন হি একলা নমাজ পড়ে যায়, 4 রাকাত পড়ি না 2 রাকাত পড়ি, 4 রাকাত নমাজও 2 রাকাত পড়ি তো হি 4 রাকাতই নমাজও সফর অবস্থার মধ্যে কেদার লাগিয়া এগু শরীয়তে অপশন যেগু দিছি কবুল করা লাগো। তো ওলাকে যদি কোনো মানুষ বেমার হয়, বেমারের অবস্থার মধ্যে আসসালামু আলাইকুম আমি শেষ করলে হজরত আই গেছেন গিয়া, আমি গড়ির বাজে সেই আর হজরতর বাড়ছে গিয়া। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের লাগি আসানি করতে চাইতরা, তোমাদের মুশকিলও ফেলাইতে চাইতরা না। যদি এখন রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কইলেন না মুসাফিরও রোজা রাখা লাগবো আর বেমারিও রোজা রাখাও লাগবো, তখন মুশকিলও করে দিবা গিয়ে আল্লাহ কইতে না শরীয়ত দিগো আসানির নাম, মুশকিলের মধ্যে ফেলানির নাম নাই। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ ফরমাই যে আর তুমি দেন আল্লাহর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যে গোনার দিন যেখানে আছে ওখানে তুমি দেন পুরা করো। 30 দিন হইলে 30 দিন, 29 হইলে 29 দিন পুরা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহর বড়াই বেশ বেশ করে বয়ান করো। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন আমরা পড়ি ঈদের দিন বেশ বেশ করে ওগুলো পড়ো। লাআল্লাকুম তাশকুরুন, আশা তোমাদের আছে তুমি দেন সব আল্লাহর শুকুর গুজার বান্দা বনে দিবা গিয়া। আল্লাহ তাআলা যেখানে আমি মাতিলাম আপনারা শুনলা খনেওয়ালা ফুন্নেওয়ালা আল্লাহ সারারে আল্লাহ আমলের তৌফিক দিতা। রমজান খানাইতে আল্লাহ আইবার আগে আগে আল্লাহ সারা ব্যস্ততা গেলে আমরা ফারিক করাইয়া বেশ সময় খান ইবাদতের মধ্যে আল্লাহ লাগাইবার তৌফিক কান্তা আল্লাহ আমরা দিতা।
আল্লাহ টাইম দোয়া করলে আল্লাহ আমরা পথ খুলিয়া দিবা, আর নাইলে আল্লাহ চাইলে তো এমন কোনো মুশকিলের মধ্যে ফেলাইবা রমজানও আমরা কোনো আল্লাহ বিল্লাহ করবার সুযোগও আমরা পাইতাম না, আর আমরা তাকে কোনো ব্যস্ত কেউ ওইতাম না। এখন ইলা বড় কোনো অঙ্কর খাম আছে যে একটা তো আপনি লাগি যাইতে ব্যস্ত হয়ে দিবা গিয়া আল্লাহ বেশ করতে পারতা না। উদাহরণস্বরূপ আপনি ফুরকি দেওয়াত লাগি গেছেন গিয়া, গড় বানানিত লাগি গেছেন গিয়া, ইলা কোনো খাম থাকলে আগে শেষ করিলাইন বা রমজানের বাদে নেন গিয়া, রমজান কান্তারে আপনারা কিতা করইন আল্লাহ আল্লাহ লাগি আপনারা রাখুক। রমজানের মধ্যে বাদ বাকিয়া মানুষের লগে মাত কথা এই সমস্ত কমাইয়া বেশ সময় খান্তা আল্লাহ আল্লাহর মধ্যে আমরা লাগাইবার তৌফিক কান্তা দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।